الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا. وإن خفتم ألا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع، فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولوا. وآتوا النساء صدقاتهن نحلة، فإن تبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا. ولا تؤتوا السفهاء أموالكم التي جعل الله لكم قياما وارزقوهم فيها واكسوهم وقولوا لهم قولا معروفا. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. صدق الله ربنا العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما، رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي.
يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا دينا إلا قضيته، ولا مريضا إلا شفيته، ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া, লাখো কোটি সুজুদ, হামদ, সানা আদায় করছি। আলহামদুলিল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত অসংখ্য সালাত ও সালাম প্রেরণ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আজকে আমরা 17তম রোজা পালন অবস্থায়। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই ক্লাসে বসবার মতো সুযোগ দান করেছেন। আজকে 17তম রমাদান। 17তম এই রমাদানে, যেই রমাদান, এটা হলো এই 17তম রমাদানে কি হয়েছিল? 17তম রমাদান, যে রমাদানে বদর যুদ্ধ, মুসলমানদের সাথে কাফেরদের বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল। ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধ, অসম যুদ্ধ বলা যায়। মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন, আর কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 1000, এবং তাদের অনেক অস্ত্র শস্ত্র, উট, ঘোড়া ইত্যাদি থাকার পরেও মুসলমানদের মাত্র 313 জন। এই অল্প সামান্য অস্ত্র শস্ত্র একেবারেই নগণ্য, এরপরে আল্লাহ তাআলা মুসলমানদের হাতে বিজয় দান করেছেন। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আজকে সেই 17ই রমাদান। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন, আমরা রমাদানের শুরু থেকে এ পর্যন্ত আজকে 16তম ক্লাস। 16 দিন আমরা ক্লাস করে যাচ্ছি, যদিও একদিন ক্লাস মিস হয়েছে, ডাবল করেছি পরে, সেই হিসাবেও 15 দিন, আর ডাবল করা এটা দুইটা ধরলেও 16 দিন আজকে ক্লাস চলছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছেন। রমাদান গুলো শুরু থেকে এই পর্যন্ত আমরা সবগুলোই সুস্থতার সাথে আলহামদুলিল্লাহ অতিবাহিত করতে পেরেছি। আল্লাহ তাআলার কাছে আমরা প্রাণ খুলে দোয়া করি, বাকি যে কয়টি রমাদান আমাদের সামনে আছে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থতার সাথে, পেরেশান মুক্ত অবস্থায় সুন্দরভাবে এই রোজাগুলো পালন করতে তৌফিক দান করেন। কিয়াম, সিয়াম, আরো যত ইবাদত আছে সবগুলো যেন আমরা সুন্দরভাবে আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। জি, আলহামদুলিল্লাহ, আমরা তাহলে শুরু করছি গতকালের ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد। যারা উলুল আলবাব, মনে আছে নিশ্চয় আপনাদের? উলুল আলবাব, আমরা কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমরা উলুল আলবাব দের অন্তর্ভুক্ত, আলহামদুলিল্লাহ, জ্ঞানবান। আর যারা জ্ঞানবান তারাই আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, উঠা, বসা, চলা, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার বিধানকে সামনে রাখে। তো যারা আল্লাহ তাআলার বিধানকে সামনে রাখে, তারা আল্লাহ তাআলার কাছে অনেকগুলো দোয়া করেছে। এই আজকের এখান থেকে আরেকটা দোয়া, এটা আমরা আল্লাহ তাআলার কাছে সব সময় করি। সেই দোয়াটা কি?
রব্বানা, রব হে আমাদের আপনি, হে আমাদের রব, রব্বানা হে আমাদের রব, ওয়া আতিনা, এবং আপনি আমাদেরকে দেন, প্রদান করুন, মা ওয়া'আদতানা, যা কিছু দেওয়ার ওয়াদা আপনি আমাদের সাথে করেছেন, আলা রুসুলিক, আপনার রসুল মারফত, আপনার রসুলের মাধ্যমে আমরা যা ওয়াদা আপনার তরফ থেকে পেয়েছি, ওই ওয়াদা আপনি পূরণ করুন, ওয়াদা অনুযায়ী আপনি আমাদের সাথে সেভাবে আচরণ করুন। ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামা, ওয়ালা তুখজিনা, আর আপনি আমাদেরকে লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না, ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে। কেন? ইন্নাকা লা তুখলিফুল মিআদ, কেননা আপনি তো লা তুখলিফু, খেলাপ করেন না, আল মিআদ, প্রতিশ্রুতির, ওয়াদার খেলাপ আপনি করেন না। আপনি যা ওয়াদা দেন সেটা আপনি পালন করেন, আঞ্জাম করেন, আপনি কখনো ওয়াদার খেলাফ করেন না। ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد। এই দোয়াটা আমরা করি, সবার আপনাদের মুখস্থ আছে তাই না? দেখি আমরা একটু একাধিকবার পড়ি তো, আমার সাথে একটু আপনারা একটু প্রাণ খুলে পড়েন। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক, রব হে আমাদের রব্বানা ওয়া আতিনা, আর আপনি আমাদেরকে দেন, মা যা ওয়া'আদতা, আপনি ওয়াদা দিয়েছেন না আমাদের সাথে, আপনি আমাদের সাথে যা ওয়াদা দিয়েছেন আপনি আমাদেরকে তা দেন। কি ওয়াদা কিভাবে ওয়াদা দিয়েছেন? আলা মারফত রুসুলিক, আপনার রাসূল মারফত, আপনার রাসূলের মাধ্যমে, আপনার রাসূলের মাধ্যমে আপনার তরফ থেকে আমাদের কাছে যে ওয়াদা এসেছে, সে ওয়াদা অনুযায়ী আপনি আমাদের সাথে আচরণ করুন, আমাদেরকে তা দেন। ওয়ালা তুখজিনা, আর আপনি আমাদেরকে লাঞ্ছিত করবেন না, ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে, ইন্নাকা লা তুখলিফুল মিআদ, ইন্নাকা, নিশ্চয়ই আপনি হলেন, লা তুখলিফু, আপনি খেলাপ করেন না, আল মিআদ, ওয়াদা বা প্রতিশ্রুতির, আপনি ওয়াদা বা প্রতিশ্রুতির খেলাপ করেন না। ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد إنك لا تخلف الميعاد। জি আলহামদুলিল্লাহ, আমরা এই দোয়াটা বেশি বেশি করে পড়তে চেষ্টা করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি। ফাস্তাজাবা লাহুম, ফাস্তাজাবা লাহুম, ফাস্তাজাবা লাহুম, তাদের এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নিলেন। ফাস্তাজাবা, কবুল করে নিলেন, লাহুম, তাদের জন্য, রব্বুহুম, তাদের রব, তাদের রব তাদের এই দোয়াটা কবুল করলেন।
এই কবুল করার পিছনে একটা শর্ত আল্লাহ তাআলা জুড়ে দিলেন। একটা মানে কয়েকটা, একটার ভিতরে কয়েকটা। আল্লাহ তাআলা বলছেন ওই শর্তগুলোর আগে আমি তোমাদেরকে আন্নিলা উদিউ, নিশ্চয় আমি নষ্ট করব না আমালা আমিলিন, কোন ওয়ার্কারের ওয়ার্ক, কোন কর্মচারীর কর্মকে, অর্থাৎ কোন আমলকারীর আমলকে আমি নষ্ট করব না। মিনকুম, তোমাদের মধ্য থেকে, মিন যাকারিন আও উনসা, হতে পারে সে পুরুষ, হতে পারে সে নারী, যেই তোমাদের মধ্য থেকে কোনো কাজ করবে আমি কখনো এটাকে নষ্ট করব না। বাদুকুম মিন বাদিন, বাদুকুম মিন বাদিন, এ নারী বলো আর পুরুষ বলো, তারা একজন আরেকজনের সহযোগী, একজন আরেকজনের সহযোগী। তাহলে আল্লাহ তাআলা যে দোয়া কবুল করলেন, দোয়া কবুল করে এটাও আবার জানিয়ে দিলেন, আমি তোমাদের মধ্য থেকে নারী বলো কিংবা পুরুষ বলো, যেই ভালো কাজ করবে, নেক কাজ করবে, আমার পথে কাজ করবে, আমি এগুলোকে কখনো নষ্ট করব না। এই এই বাদুকুম মিন বাদিন, এই নারী পুরুষের অংশ, পুরুষ নারীর অংশ, পুরুষ নারীর অংশ। নারীদেরকে, নারী জাতিকে হালকা ভাবার বা পুরুষদেরকে অনেক উপরে ভাবার ব্যাপারটা এরকম না। নারী পুরুষের অংশ, পুরুষ নারীর অংশ। এই সৃষ্টি জগতে দুইটা পার্ট, মুজাক্কার আর একটা হলো মুয়ান্নাস। ওরা দুর্বল, আমরা সবল, বা ওরা স্রষ্টার ডান বাম দিকে, আমরা ডান দিকে, এই জাতীয় যে চিন্তাগুলো, এগুলো না, এগুলো মোটেও কাম্য চিন্তা নয়। আল্লাহ তাআলা এটা ব্যালেন্স করে সৃষ্টি করে দিয়েছেন। গতকাল ক্লাসে বলেছিলাম যে যদি আল্লাহ তাআলা পুরুষ সৃষ্টি করতেন শুধু, তাহলে অবস্থাটা কেমন হতো? আমাদের কত ডিমান্ড, কত চাহিদা, এগুলো কে ফিল আপ করতো? আবার যদি শুধুই নারী হতো, তাহলে নারীদের কত কিছু প্রয়োজন, এগুলো কে ফিল আপ করবে? তার মানে আল্লাহ তাআলা একটা সুন্দর ভারসাম্যপূর্ণ অবস্থা তৈরি করার জন্যই নর এবং নারী সৃষ্টি করে দিয়েছেন। তো আল্লাহ তাআলা যে এই দোয়া কবুল করলেন এবং কোন কর্মচারীর কর্মকে আল্লাহ তাআলা বিনষ্ট করবেন না, এটা শর্ত হলো ফাল্লাযীনা আমানু, ফাল্লাযীনা হাজারু, যারা হিজরত করেছে। ঈমান তো আগে আছে, ঈমান, তারপরে ওই যে ঈমান কিন্তু আগে গেছে, ফাআমান্না, গতকালের ক্লাসে গেল, এ, গতকালের রিভিশন ক্লাসে, অর্থাৎ আগের দিনের ক্লাসে, যে ওই যে আমরা একজন আহ্বানকারীকে আহ্বান করতে শুনেছি, তিনি আমাদেরকে ইমানের দিকে আহ্বান করেছেন, ফাআমান্না, আমরা ইমান এনেছি। এবার ফাল্লাযীনা হাজারু, যারা আমার রাস্তায় হিজরত করে। এখানে হিজরত করা দ্বারা মক্কা থেকে মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে নিয়ে চলে গেলেন, এটা তো হিজরত বলার অপেক্ষা রাখে না। মাইগ্রেশন ফ্রম মক্কা টু মদিনা, সেটা ঠিক আছে, কিন্তু হিজরতের আমরা আর একটু ব্যাপক অর্থে নিই, সেটা হলো কি, এই আল হিজরাতু মা নাহাল্লাহু আনহু, আল্লাহ তাআলা যা করতে নিষেধ করেছেন সেটা থেকে বেঁচে থাকাই হলো হিজরত। তাহলে আল্লাহ তাআলা সুদ খেতে হারাম করেছেন, আমি এখন সুদ খাবো না, হিজরত। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা বলছে ওয়াকুল্লিল মুমিনিন, ও পুরুষেরা তোমরা তোমাদের দৃষ্টিকে হেফাজত করো। নারীদেরকে বলছেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, নবী আপনি নারীদেরকে ডেকে বলে দেন যেন তারা তাদের দৃষ্টিকে হেফাজত করে। এটা নারীকেও বলা হয়েছে, পুরুষকেও বলা হয়েছে। এখন আমি আমার দৃষ্টি হেফাজত করলাম, আমি হিজরত করছি। আল হিজরাতু মা নাহাল্লাহু আন, আল্লাহ তাআলা যা কিছু নিষেধ করেছেন তা থেকে দূরে থাকার নামে হিজরত। তাহলে ওই মক্কা থেকে মদিনায় হিজরত, এটা একটা হিজরত। আর এখন তো আমাদের মক্কা থেকে মদিনা হিজরত নাই, তাই না? তো এখন আমাদের হিজরত হলো এই যে চোখের হেফাজত, জবানের হেফাজত, কানের হেফাজত, আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছেন ওই বিধানগুলো প্রয়োগ করা, মানা, মেনে চলা। আল্লাহ তাআলা যা করতে নিষেধ করেছেন ওইগুলো থেকে নিজেকে পরহেজ করানো, নিজেকে দূরে রাখা। আল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম, এবং তাদেরকে তাদের বাড়িঘর থেকে বের করে দেওয়া হবে। আল্লাহর বিধান পালন করতে গেলে বাড়ি থেকে বের করে দেওয়া হবে, গ্রাম ছাড়া করা হবে, এলাকা ছাড়া করা হবে, তাকে বনবাসে পাঠানো হবে, নির্বাসনে পাঠানো হবে। ওয়া উখরিজু মিন দিয়ারিহিম ওয়া উযু ফি সাবিলি, এটা আমরা এক নম্বর ধরেছি ঈমান আনা, দুই নম্বর ফাল্লাযীনা হাজারু, তিন নম্বর ওয়া উখরিজু মিন দিয়ারিহিম।
4 নম্বর ওয়াউদু ফি সাবিলি, আমার রাস্তায় তাদেরকে কষ্ট সহ্য করতে হবে। অত্যাচার আসবে, জুলুম আসবে, তাদের উপর নির্যাতন আসবে, তাদেরকে কত শব্দ দিয়ে, খারাপ শব্দ দিয়ে তাদেরকে আখ্যায়িত করবে। আমরা যারা এই সমাজে একটু হকের সাথে লেগে থাকতে চেষ্টা করছি, আমরা আছি এভাবে, আসলে দাবি করাটা বড় মুশকিল। তবে আমরা চেষ্টা করছি, এটা আমরা দাবি করতে পারি। আমরা চেষ্টা করি, আল্লাহ তাআলার কাছে এটা আমাদের উসিলা বাঁচার জন্য, নাজাতের জন্য। আমাদের নামে কত খারাপ কথা আছে না? আমরা দেশদ্রোহী, আমরা এটা, আমরা সেটা, আরো কত কিছু হাবিজাবি। তারপরে আমরা জঙ্গি। এই যে আমাদের মেয়েরা পর্দা করে, আমাদের স্ত্রী বা আমাদের মায়েরা, এখন আমরা হলাম জঙ্গি বাড়ি, আমরা হলাম জঙ্গি পরিবার, আমরা হলাম জঙ্গি ফ্যামিলি, আমরা হলাম জঙ্গি গোষ্ঠী। তো ওয়াউদু ফি সাবিলি, আমার রাস্তায় চলতে গেলে তাদেরকে কষ্ট স্বীকার করতে হবে। ওয়াউদু ফি সাবিলি, আমার রাস্তায় চলতে গেলে তাদেরকে কষ্ট স্বীকার করতে হবে। তাহলে এটা কত নম্বর? এটা হলো 2, 3, 4 নম্বর। ঈমান হলো 1, ফাল্লাযীনা হাজারু 2, ওয়া উখরিজু মিন দিয়ারিহিম 3, ওয়া উযু ফি সাবিলি, এটা হলো 4 নম্বর। ওয়া কাতালু ওয়া কুতিলু, 5 নম্বর। ওয়া কাতালু, তারা আমার রাস্তায় সংগ্রাম করে, মানুষকে মারে, প্রয়োজনে মানুষকে মারে বলতে মানুষ হত্যা করে। কোন, এটা মানুষ হত্যা করে মানে ওই যে যুদ্ধ করতে গেলে কাফের মুশরিকদেরকে হত্যা করতে হবে। ওয়াকাতালু, তারা হত্যা করে। ওয়াকুতিলু, তারা নিজেরাও মরে। তার মানে মারে মরে, মারে আর মরে। এই এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে আছে, আমার মধ্যে, একটু আমরা চিন্তা করি আমাকে নিয়ে, আমাদেরকে নিয়ে। ঈমান আনা, ফাল্লাযীনা হাজারু, হিজরত করা মানে কি? বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া চলে যাব, পাকিস্তান চলে যাব, আফগানিস্তান চলে যাব, সৌদি আরব, ইউরোপ, আমেরিকা, কানাডা চলে যাব, এটা বোঝানো হয় নাই। ফাল্লাযীনা হাজারু দ্বারা যেটা বোঝানো হয়েছে সেটা হলো যে এই আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন, আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন ওটা থেকে অ্যাভয়েড করা, নিজেকে ফরহেজ করানো, নিজেকে দূরে রাখা। এক কথায় আমরা যদি বলি, গুনাহের যত কাজ আছে গুনাহের, গুনাহের কাজের কথা আপনি লিখে বলে শেষ করতে পারবেন না, তাই না? তো এই গুনাহের যত কাজ আছে, এই সবগুলো থেকে যারা হিজরত করবে, অখরিজু মিন দিয়ারিহিম, আল্লাহর রাস্তায় চলতে গেলে তাদেরকে তাদের বাড়িঘর, বাসাবাড়ি, এলাকা ছাড়া করা হবে। ওয়াউযু ফি সাবিলি, আমি আল্লাহর রাস্তায় চলতে গেলে তাদেরকে কষ্ট, নির্যাতন, এগুলো সহ্য করতে হবে। শারীরিক কষ্ট, আর একটা হলো মানসিক কষ্ট। আপনি জীবনে ইসলাম পালন করতে গিয়ে কখনো কি শারীরিক কষ্টের সম্মুখীন হয়েছেন, মানসিক কষ্টের সম্মুখীন হয়েছেন? যদি হন তাহলে আপনাকে বলা যাবে আপনি নবী এবং নবীর সাহাবায়ে কেরামের রাস্তার মধ্যে আছেন। শারীরিক কষ্ট করেছেন, মানসিক ভাবেও আপনি দারুণ ভাবে নিষ্পেষিত হয়েছেন, মানসিক ভাবেও আপনি দারুণ ভাবে নির্যাতিত হয়েছেন। জীবনে যদি এরকম আপনার ইতিহাস থাকে আপনার লাইফের মধ্যে, আপনাকে ওয়েলকাম। আপনি ইসলাম পালন করতে গিয়ে আপনি মানসিকভাবে খুব নাজেহাল হয়েছেন, তাহলে আপনি ইসলামের উপরে, আপনাকে ওয়েলকাম। তার মানে আপনি ইসলামের উপরে যথার্থ রূপে আছেন, আলহামদুলিল্লাহ। আর আপনাকে নাজেহাল হতে হয়নি ইসলাম পালন করতে গিয়ে। আপনাকে একটু চিন্তা করতে হবে নিজেকে নিয়ে, যে আমি কেমন ইসলাম পালন করি, কই আমাকে তো কোনো অপদস্থের শিকার হতে হলো না, কোনো নাজেহাল আমাকে জীবনে কোনোদিন আমি হলাম না, তাহলে আমি কেমন ইসলাম পালন করি। ওয়াউযু ফি সাবিলি ওয়াকাতালু ওয়াকুতিলু, ওয়াকাতালু, তারা মারে, ওয়াকুতিলু, তারা মরে। এই এই গুণগুলো যাদের আছে, আল্লাহ তাআলা বলছেন লা উকাফফিরান্না আনহুম, আমি আল্লাহ, লা উকাফফিরান্না আনহুম, লা উকাফফিরান্না, আমি তাকফির করে দিব, মিটিয়ে দিব, মুছে দিব, আনহুম, তাদের থেকে, সাইয়্যাতিহিম, তাদের যত রকমের সাইয়্যাত আছে, দোষ, ত্রুটি, অপরাধ,
এগুলো আমি মুছে দেবো। সুবহানাল্লাহ। এই উপরে 4-5টা গুণ যদি থাকে কারো কাছে, আল্লাহ তাআলা বলছেন আমি তাদের অপরাধ গুলো ক্ষমা করে দেব। ওয়ালা উদখিলান্নাহুম, আমি আল্লাহ অবশ্যই তাদেরকে দাখিল করাবো জান্নাত, এমন জান্নাতে তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা সমূহ, নহর সমূহ প্রবাহিত হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যে কথাটা আগেও বলেছি, দুনিয়াতে দেখেন অনেক দামি কোনো জিনিস যদি আপনাকে অর্জন করতে হয়, তাহলে এটার পিছনে অনেক ত্যাগ, অনেক বড় ইনভেস্টমেন্ট লাগে, তাই না? আপনি মনে করেন সাপোজ সাপোজ আপনি পান দোকান দিচ্ছেন, তো পান দোকান দিতে পুঁজি লাগবে কত? 2-3 হাজার, 5-7 হাজার টাকা লাগবে, তাই না? 8-10 হাজার টাকা লাগবে। আর এই পান দোকান দিয়ে আপনি কোন রকম সংসার চলবে। আপনি এই পান দোকান দিয়ে অনেক কিছু করতে পারবেন, এটা হয়তো সম্ভব না। হয়তো কোন রকম খেয়ে পরে আপনি বাঁচতে পারবেন হালাল ভাবে। এবার আপনি আরো বড় কিছু করতে চাইলে আপনাকে কি করতে হবে? আপনাকে বড় ইনভেস্টমেন্ট লাগবে, তাই না? তার মানে বড় পুঁজি, বড় রিস্ক, বড় পরিশ্রম, বড় সাধনা, বেশি সাধনা করলে আপনার লাভটাও হবে কি বেশি। যেমন আপনার যদি একটা বিমান থাকে, আপনি একটা বিমান কোম্পানি, আপনার কোম্পানিতে 8-10টা বিমান আছে, সারা পৃথিবী চলে, তাহলে লাভটা কেমন হবে? তাহলে আপনি বিমান কোম্পানি, আপনার পুঁজি হলো বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার। আর আপনি যদি রিক্সা কোম্পানি হন, সাপোজ আপনার 10টা রিক্সা আছে, তো 10টা রিক্সা এখন কত? 2-3 লাখ টাকা। তো 10টা রিক্সার আলোকে আপনার লাভ আসবে, কোন রকম আপনি মোটামুটি ভালোভাবে চলতে পারবেন। কিন্তু ওই বিমান যদি আপনার 10টা থাকে, তাহলে তো আপনি মানে পৃথিবীতে মানে কয়েকশো মানুষের মধ্যে একজন হয়ে যাবেন। তো তাহলে কি বোঝা গেল? অনেক বড় লাভ, অনেক কিছু পেতে হলে অনেক বড় সাধনা লাগে, অনেক বড় পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে, অনেক বড় পরীক্ষা আপনাকে দিতে হবে। তদ্রূপ আমরা জান্নাতে যাব, আলহামদুলিল্লাহ, তাই না? এই জান্নাত, এটার চেয়ে বড় কোনো প্রাপ্তি আর আছে বলেন? সুবহানাল্লাহিল আযীম। জান্নাতের চেয়ে বড় কোনো অর্জন আছে? নাই। তো যেহেতু জান্নাতের চেয়ে বড় কোনো অর্জন বা প্রাপ্তি নাই, অতএব এই জান্নাত পেতে হলেও আপনাকে চূড়ান্ত রকমের ইনভেস্টমেন্ট লাগবে, চূড়ান্ত রকমের আপনার পরিশ্রম, হার্ড ওয়ার্ক, কঠিন পরিশ্রম, হাড়ভাঙ্গা পরিশ্রম যেটাকে আমরা বলি। এই হাড়ভাঙ্গা পরিশ্রম আপনাকে করতে হবে, রাতকে রাত, দিনকে দিন, রবের সান্নিধ্যে, রবের জন্য আপনি লেগে থাকতে হবে। সুবহানাল্লাহিল আযীম। আর এই জান্নাতের ব্যাপারে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তাকে এই তামাম জগতের 10 গুণ জগৎ আল্লাহ তাআলা তাকে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাত, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, এই দুনিয়ার 10 গুণ সমান যদ্দূর হয় ততটুকু পরিমাণ জান্নাত তাকে দিবেন। আর সর্বপ্রথম যে জান্নাতে যাবে, এটা আবার কল্পনা করতে পারেন কিছুটা, সর্বপ্রথম যে যাবে তার অবস্থা কেমন হবে। আল্লাহু আকবার কাবীরা। তো যাদের এই গুণগুলো থাকবে, লা উকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, আমি আল্লাহ তাদের অপরাধগুলো মুছে দেব। ওয়ালা উদখিলান্নাহুম জান্নাত, আমি আল্লাহ তাদেরকে দাখিল করাবো জান্নাতের মধ্যে, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ, ঝর্ণা সমূহ প্রবাহিত হয়। সাওয়াবাম মিন ইনদিল্লাহ, বস্তুত এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পুরস্কার। ওয়াল্লাহু ইনদাহু, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পুরস্কার। সাওয়াবাম মিন ইনদিল্লাহ ওয়াল্লাহু ইনদাহু, আর আল্লাহর কাছে আছে হুসনুস সাওয়াব, উৎকৃষ্ট পুরস্কার আল্লাহ তাআলার কাছে মওজুদ আছে।
লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু, লা ইয়াগুররান্নাকা, যেন আপনাকে ধোঁকায় না ফেলে দেয়, তাকাল্লুবুল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, তাদের বিচরণ জমিনের মধ্যে, ফিল বিলাদ, জমিনের মধ্যে তাদের খুব হাইলি চলাফেরা করা, খুব অহংকারের সাথে চলাফেরা করা, খুব তাকাব্বুরি, টাকা পয়সা, দম দৌলত, বাড়ি গাড়ি পাওয়ার ক্ষমতা, এসব কিছু যেন আপনাকে প্রতারিত না করে, আপনাকে ধোঁকার মধ্যে না ফেলে দেয়। মাতাউন কালিল, দুনিয়ার তাদের এগুলো, দেখেন না, এই পাওয়ার, এগুলো হলো মাতাউন কালিল, মাতাউন কালিল। আল্লাহু আকবার। দুনিয়ার এত কিছু, এত নাজ নিয়ামত, আল্লাহ, এগুলোকে কি কি বলা হচ্ছে? মাতাউন কালিল। এই মাতাউন কালিল মানে এই আছে এই নাই। মাতাউন কালিল মানে কি? এই আছে এই নাই, গতকাল ছিল আজকে নাই, তাই না? এই যে দুনিয়ার পাওয়ার, আল্লাহু আকবার। দুপুর বেলা জন্য রান্না করা হচ্ছে 11টা 12টার সময়, 10টার সময়, তিনি খাবেন, কিন্তু তিনি খেয়ে যেতে পারেননি। মনে আছে তো কাহিনী? ওনার জন্য রান্না রেডি করা হচ্ছে, যারা রান্না করছে তারাও জানেন উনি খাবেন, উনিও জানেন উনি খাবেন, কিন্তু ওই রান্না করা খাবারটা ওনার কিসমতে যায়নি। মাতাউন কালিল। আমরাও জানি উনি খাবেন, 18 কোটি মানুষও জানে উনি খাবেন, উনিও জানেন উনি খাবেন, বাবুর্চি যারা রান্না করছে তারাও জানেন উনি খাবেন, কিন্তু উনি দুপুরে আর খেতে পারলেন না, ওনার কিসমতে এটা জুটলো না। মাতাউন কালিল। এত পাওয়ার, এত ক্ষমতা, এত কিছু, দিনকে রাত বললে রাত হয়ে যেত, এমন অবস্থা হয়ে গেছিল না? এত ক্ষমতা, তাহলে কি হলো এগুলো? আল্লাহ তাআলা এগুলোকে কি বলছে? মাতাউন কালিল। সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম। কল্পনার বাহিরে ঘটে গেল না? এটা আমাদের তো মানে 1.5 বছর আগে, 2 বছর আগের ঘটনা। আমাদের কাছে মনে হয় যে এখনো মনে হয় যে এটা একটা অবিশ্বাস্য ঘটনা, তাই না? মাঝখানে একটা সরকার গেল, এখন আরেকটা সরকার অলরেডি শুরু করলো, তাদের 10-12 দিন চলে গেল। ওই সেই 5 আগস্টের ঘটনা, তার আগে মনে হয় যে এটা এখনো অবিশ্বাস্য ঘটনা। তাহলে আল্লাহ তাআলা কি করতে পারেন দেখেন, সুবহানাল্লাহ, কি করতে পারেন। আধা ঘন্টা আগেও তো সে জানতো না কি হতে যাচ্ছে, আল্লাহ তাআলা কি থেকে কি করে দিলেন। মাতাউন কালিল, মাতাউন কালিল, দুনিয়ার এত কিছু সবই হলো মাতাউন কালিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার এখনো বা যারা আছে তারাও কি জানে তারা কতদিন পর্যন্ত থাকতে পারবে? আল্লাহু আকবার। এই ঘটনাগুলো আমাদের চোখ খুলে দেয়, তাই না? আল্লাহ তাআলা যে কত বড় পাওয়ারওয়ালা, শক্তিধর, এটা আমরা এই ঘটনাগুলো থেকে শিক্ষা নিতে পারি। বুদ্ধিমান যারা, উলুল আলবাব যারা, তাদের জন্য এই ঘটনাগুলো শিক্ষা। আর যারা নির্বোধ, সাফিহ যারা, ব্যাককল যারা, আকলকে যারা কাজে লাগায় না, আল্লাহ তাআলা তাদের জন্য বলছে মাতাউন কালিল। এটা সামান্য উপভোগের বিষয়, ভোগ করে যাও, ভোগ করে যাও। তুম্মা মাওয়াহুম জাহান্নাম, অতঃপর তাদের ঠিকানা হলো জাহান্নাম। ওয়া বিসাল মিহাদ, আর এটা কতই না নিকৃষ্ট একটা বিছানা। মিহাদ মানে বিছানা বা ঠিকানা। লাকিনিল্লাযীনা তাকাও, লাকিনিল্লাযীনা তাকাও, কিন্তু যারা তাকওয়া অবলম্বন করেছে, রব্বাহুম, তাদের রবকে, অর্থাৎ তাদের রবকে যারা ভয় করেছিল, যারা তাদের রবকে ভয় করেছিল। আমরা বলেছি তাকওয়া মানে কি? তাকওয়া হুয়াল হুয়া হুয়া ইমতিসালু লিআওয়ামিরিল্লাহ ওয়াল ইজতিনাবু আন নাওয়াহিহি। যে আল ইমতিসালু লিআওয়ামিরিল্লাহ, আল্লাহর আদেশ বাস্তবায়ন করা, আদেশ মতো জীবন, সমাজ, রাষ্ট্র বানানো, আর নিষেধ থেকে অ্যাভয়েড করা, এটার নামই তাকওয়া।
তো যারা তাদের রবের ব্যাপারে তাকওয়ার নীতি অবলম্বন করে, অর্থাৎ তাদের রবকে যারা ভয় করে, লাকিনিল্লাযীনা তাকাউ, যারা তাদের রবকে ভয় করে চলে, লাহুম তাদের জন্য রয়েছে জান্নাতুন জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে, খালিদিন ফিহা, সারা তারা সেখানে চিরকাল অবস্থান করবে। নুজুলাম মিন ইনদিল্লাহ, এগুলো হলো আল্লাহ তাআলার তরফ থেকে আতিথেয়তা, মেহমানদারি। আল্লাহ তাআলা সেদিন হবেন হোস্ট, আর আমরা হব কি গেস্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নুজুলাম মিন ইনদিল্লাহ, আল্লাহ কি হোস্ট, আমরা কি গেস্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ হলেন সাহেবে দাওয়াত সেদিন, আর আমরা হলাম দাওয়াত প্রাপ্ত মেহমান। সুবহানাল্লাহ। নুজুলাম মিন ইনদিল্লাহ, আল্লাহর মেহমানদারি। দুনিয়াতে তো মন্ত্রী মেহমানদারিও পেয়েছেন, এমপির মেহমানদারিও পেয়েছেন অনেকে, তাই না? বিভিন্ন সময় অসময়ে আত্মীয় স্বজনের বা পলিটিক্যালি। তাহলে দুনিয়ার মন্ত্রী মিনিস্টারের মেহমানদারি, এমপির মেহমানদারি, অর্থাৎ দুনিয়ার সুপ্রিম পাওয়ারের তরফ থেকে মেহমানদারি পেয়েছেন। এবার আমাদের কাছে আছে, আমাদের সামনে আমাদের জন্য ওয়েট করছে নুজুলাম মিন ইনদিল্লাহ, আল্লাহর তরফ থেকে মেহমানদারি আমাদের কাছে আসবে। নুজুলাম, নুজুলাম মিন ইনদিল্লাহ, আল্লাহ যত পাওয়ারফুল, যত বড় পাওয়ারফুল, আল্লাহর মেহমানদারিও হবে তেমন। সুবহানাল্লাহ। অপেক্ষায় থাকেন, অপেক্ষায় থাকেন আল্লাহ তাআলার মেহমানদারি পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। প্রস্তুতি নিতে থাকুন। প্রস্তুতি কি? মানে মানে মানসিক ভাবে না, মানসিক না, আল্লাহ তাআলার হুকুম পালনের মধ্য দিয়ে আল্লাহ তাআলার মেহমানদারি পাওয়ার জন্য রেডি হন। নুজুলাম মিন ইনদিল্লাহ, রহমান আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি অপেক্ষা করছে। ওয়ামা ইনদাল্লাহি, আর আল্লাহ তাআলার কাছে যা আছে সেটা হলো খায়রুন, অধিকতর উত্তম, লিল আবরার, আবরার যারা তাদের জন্য। আবরার যারা, আল্লাহু আকবার। আমি কোরআনে কারিমের এই আবরারটা যত জায়গায় পড়ি, সুবহানাল্লাহ, ওই যে সূরা ইনফিতারের মধ্যে আছে ইন্নাল আবরারা লাফি নাঈম, আমার সেই বুয়েটের শিক্ষার্থী আবরারের কথা, মানে এই আবরার শব্দটা আমার সামনে আসলেই আমি তার নামটা আমার সামনে এসে যায়, তাকে ভুলতে পারি না। দেখতে শুনতে কত একটা স্মার্ট ছেলে ছিল, কত সুন্দর চেহারা। কোনোদিন তো আমার সাথে সাক্ষাৎ হয়নি, জাস্ট যতটুকু মিডিয়ার মাধ্যমে দেখেছি। দেখতে শুনতে কত একটা জেন্টেলম্যান দেখা গেছে তাকে, তাই না? ভদ্র পরিবারের একটা সন্তান, ভদ্র সন্তান, তার উপরে নির্যাতন করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, শাহাদাত বরণ সে করেছে। তো ওয়ামা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার, ওয়ামা ইনদাল্লাহ, আর আল্লাহ তাআলার কাছে আছে খায়রুন, অধিকতর উত্তম জিনিস, লিল আবরার, যারা আবরার তাদের জন্য। সুবহানাল্লাহ। যারা আবরার, নেককার যারা, নেকপন্থী যারা, নেক পথের অনুসারী যারা, নেক দলের লোক যারা, এরা সবাই আবরার। সুবহানাল্লাহ। এরা সবাই কি আবরার। আমরাও আবরারের মধ্যে আছি, আমরা নেকপন্থী, আলহামদুলিল্লাহ। নেকের রাস্তার মধ্যে আমরা আছি, ভালো রাস্তার মধ্যে আমরা আছি, হেদায়েতের রাস্তার মধ্যে আমরা আছি। আল্লাহ তাআলা আমাদেরকে আবরার হিসেবে কবুল করুক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়ামা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার, ওয়ামা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার, আল্লাহ তাআলার কাছে যা আছে উত্তম সেটা আবরারদের জন্যই। আল্লাহ তাআলা আমাদেরকে আবরারদের মধ্যে শামিল করে নিক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।
وإن من أهل الكتاب وإن من أهل الكتاب আর নিশ্চয়ই আহলে কিতাবের মধ্যে এমন এমন কেউ আছে লামাই ইউমিনু বিল্লাহ অবশ্যই সে আল্লাহর প্রতি ঈমান আনে ওয়ামা উনজিলা ইলাইকুম এবং তোমাদের প্রতি যা নাজিল হয়েছে তাতেও তারা ঈমান আনে ওয়ামা উনজিলা ইলাইহিম তাদের প্রতি যা নাজিল হয়েছে তাতেও তারা ঈমান আনয়ন করে خاشعين لله خاشعين لله তারা আল্লাহর প্রতি বিনয়ী আল্লাহর প্রতি বিনয়ী মানে কি আল্লাহর বিধানের সামনে তারা সারেন্ডার করে এরা হলো খাশিঈন লিল্লাহ আমরাও যদি আমাদের জীবনটাকে আমাদের সময়কে আমাদের অর্থ টাকা পয়সা অর্থবিত্ত দ্বন্দ্ব সব কিছুকে যদি আল্লাহর বিধানের সামনে বিনয়ী করি আমরাও এটার মধ্যে পড়ব এর মানে কি আমাদের টাকা পয়সা আল্লাহর বিধান অনুযায়ী খরচ হবে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সময় যত সবই তো গুরুত্বপূর্ণ আমাদের জীবনের প্রতিটি মিনিট প্রতিটি সেকেন্ড রবের জন্যই খরচ হবে খাশিঈন লিল্লাহ لا يشترون بآيات الله ثمنا قليلا لا يشترون بآيات الله তারা আল্লাহর আয়াতগুলোকে বিক্রয় করে দেয় না সামানান কালিলা অল্প মূল্যে উলাইকা অল্প মূল্য মানে দুনিয়ার মূল্যে দুনিয়ার স্বার্থের জন্য আল্লাহর কোরআনের আয়াতগুলোকে তারা কি করে দেয় না বিক্রয় করে দেয় না completely surrender to Allah subhanahu wa ta'ala এটাই হলো খাশিঈন লিল্লাহ রাইট চমৎকার একটা তরজমা করেছেন completely surrender to almighty Allah subhanahu wa ta'ala খাশিঈন লিল্লাহ لا يشترون بآيات الله ثمنا قليلا لا يشترون তারা বিক্রয় করে দেয় না বিআয়াতিল্লাহ আল্লাহর আয়াতগুলোকে আল্লাহর আয়াত মানে কি কোরআনের ৬২৩৬টা আয়াত এটা একটা আয়াত শরীয়ত আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বিধিবিধান দিয়েছেন ওইটাও আল্লাহর আয়াত এগুলোকে তারা বৈষয়িক মূল্যে সামান্য মূল্যে এগুলো বিক্রি করে দেয় না উলাইকা লাহুম আজরুহুম এরা এমন সব মানুষ তাদের জন্য রয়েছে তাদের প্রতিদান ইনদা রাব্বিহিম তাদের রবের কাছে ইন্নাল্লাহা সারিউল হিসাব ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা তিনি হলেন সারিউল হিসাব দ্রুত হিসাব গ্রহণকারী আল্লাহ তাআলা কোটি কোটি মানুষের হিসাব কিভাবে ক্ষণিকের মধ্যে নিবেন এটা ওই যে এক্সেল প্রোগ্রাম আছে না এখানে তো মাশাআল্লাহ অনেকে যথেষ্ট পারদর্শী এক্সেল প্রোগ্রাম থেকেও তো আমরা কিছুটা আশ করতে পারি এই এক্সেল প্রোগ্রাম বানিয়েছে কে আল্লাহ তাআলা দুনিয়াতে তো আরো আরো অনেক আধুনিক প্রযুক্তি আছে হিসাব করার জন্য অল্প সময়ে অনেক জটিল জটিল কঠিন কঠিন হিসাব করা সম্ভব তাই না যেগুলো আমরা সাধারণত আমাদের ব্রেন দিয়ে করতে অনেক সময় লাগবে কিন্তু এগুলো এখন সিস্টেমের মধ্যে আপনি ফেলে দিলে অল্প কয়েক সেকেন্ডে তামাম হিসাব চলে আসে তাহলে এটা কে বানিয়েছে প্রোগ্রামটা মানুষ বানিয়েছে মানুষকে আল্লাহ তাআলা সামান্য একটু জ্ঞান দিয়েছে ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিল আল্লাহ তাআলা এত জ্ঞান দেওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন এই ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিল আমি তোমাদেরকে সামান্য জ্ঞান দিয়েছি সামান্য বলছে আল্লাহ তাআলা সামান্য জ্ঞান পেয়ে মানুষ কত বড় বড় কাজ করে ফেলছে কত বড় বড় মানে অনেক যন্ত্রপাতি আবিষ্কার করে ফেলছে প্রোগ্রাম আবিষ্কার করে ফেলছে ওই প্রোগ্রাম দিয়ে মানুষ কত বড় বড় হিসাব নিকাশ করছে তাহলে এটা হলো সামান্য জ্ঞান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে আর আমরা এই ঘটনাটা ঘটাইছি আর যদি অনেক জ্ঞান দিত খেয়াল করেন সামান্য জ্ঞানের কাজ কারবার হলো এটা যদি অনেক জ্ঞান দিত আল্লাহ তাআলা তাহলে আমরা কেমন কাজকর্ম ঘটাইতে পারতাম আর যার কাছে সামান্য জ্ঞানও আছে যার কাছে অনেক জ্ঞানও আছে আল্লাহু আকবার কবীরা আল্লাহু আকবার কবীরা যিনি সব আলিম আল্লাহ তাআলার নামই তো আলিম
তিনি সব জ্ঞান যার কাছে আছে, যিনি সব জ্ঞানের মালিক, তিনি হলেন, তার ব্যাপারে আল্লাহ তাআলা এখানে বলছেন, আল্লাহ নিজেই বলছেন ইন্নাল্লাহ সারিউল হিসাব। তাহলে আল্লাহ তাআলার হিসাবটা কেমন হবে, এটা কিভাবে আপনি কল্পনা করবেন? আল্লাহু আকবার কাবীরা। তার মানে আমি সবার হিসাব আমি দ্রুততম সময়ে আমি নিব। ইন্নাল্লাহ সারিউল হিসাব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা তোমরা ঈমান এনেছো, আমানু ইসবিরু, তোমরা সবর করো, তোমরা সবর অবলম্বন করো, ওয়াসাবিরু, আর যুদ্ধের মোকাবেলায় সবরের অবিচলতা প্রদর্শন করো, সবরের নীতি অ্যাপ্লিকেশন করো। দেখেন কোরআন এবং হাদিসের বহু জায়গা সবর সবর সবর। মানুষ সবর করে যা অর্জন করতে পারে, মানুষ অসবর করে অধৈর্য হয়ে তার শতকরা 1 ভাগও অর্জন করতে পারে না। এটা কি আপনাদের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা কি এই কথাটা সাপোর্ট দেয় আমার এই কথাটাকে? মানুষ সবর করে যত পরিমাণ লাভে লাভবান হতে পারে, অসবর করে মানে অধৈর্য হয়ে ওই জিনিসের 100 ভাগের 1 ভাগও সে অর্জন করতে পারে না। এটা আমরা আমাদের এই স্বল্প দুনিয়ার স্বল্প জীবনের অভিজ্ঞতা থেকে বলতে পারি, তাই না? দুনিয়ার ব্যাপারে জাস্ট এটা হলো কি, দুনিয়ার ব্যাপারে এই কথাটা, তাও আমাদের সামান্য অভিজ্ঞতা থেকে আমরা বলছি, সামান্য অভিজ্ঞতা থেকে। আমার আপনার অভিজ্ঞতা কতটুকু বলেন? আমাদের বুঝ হওয়ার পর থেকে আমরা তো এমন না যে আমরা কারো হায়াত 2000 বছর 5000 বছর। আমরা ব্রিটিশ শাসন দেখেছি, আমরা বাংলাদেশ শাসন দেখেছি, স্বৈরাচার শাসন দেখেছি, এই দেখেছি সেই দেখেছি, এরকম কি আমরা আছি? তাহলে না আমাদের অভিজ্ঞতা অনেক হতো, কিন্তু আমাদের বয়সে কতটুকু, এই সামান্য একটু বয়সে আমরা যেটা দেখি আর কি। তাহলে সবর করে মানুষ যা অর্জন করতে পারে, অধৈর্য হয়ে অসবর করে মানুষ তার 100 ভাগের 1 ভাগও অর্জন করতে পারে না। এটা হলো দুনিয়ার জন্য এই কথাটা বললাম। এবার আখেরাতের জন্য এটা কেমন হতে পারে? আখেরাতের জন্য এটা কেমন হতে পারে? মানুষ যে সবর করতে পারে না, এই জন্যই তো মানে পারে না, মানে মানুষ অধৈর্য হয়ে পড়ে। মানুষ কি অধৈর্য হয়ে পড়ে, মানুষ তড়িৎ প্রবণ, কানাল ইনসান আজুলা। মানুষকে বানানো হয়েছে তড়িৎ প্রবণ করে। এই মানুষ যে এরকম অধৈর্য হবে, এই জন্য তো আল্লাহ তাআলা আমাদেরকে এই ট্রিটমেন্টটা দিয়ে রাখছেন যে তোমাদের এই ডিজিজ, তোমাদের এই প্রবলেম, এই সমস্যা, এই জন্য তোমাদেরকে অ্যাডভান্স তোমাদের ওষুধ লিখে দেওয়া হয়েছে। তোমরা এই সমস্যার মধ্যে পড়বা, এই জন্য অ্যাডভান্স তোমাদেরকে কিছু কিছু রোগ আছে মানুষের অ্যাডভান্স ট্রিটমেন্ট নেয় মানুষ, আছে না এরকম? কিছু ওই যে টিকা নেওয়া হয়, অ্যাডভান্স টিকা, অ্যাডভান্স কিছু ট্রিটমেন্ট আগে মানুষ নিয়ে রাখে। কারণ এটা শতকরা 99 জনের এটা হয় এই অসুখটা, এই জন্য 100 জনকে টিকাটা দিয়ে দেওয়া হয়। আছে না এরকম? এরকম অনেক জিনিস আছে যে অ্যাডভান্স ট্রিটমেন্ট আছে, কিছু জিনিস আছে। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে অ্যাডভান্স ট্রিটমেন্ট দিয়ে রাখছেন। তোমরা যে অধৈর্য হয়ে পড়বা, মানুষ পেরো, এই জন্য সবর করো, ওয়াসাবিরু, যত কাজে আছে সবরের নীতি অবলম্বন করো, ওয়ারাবিতু, যুদ্ধের ময়দানে সীমান্তকে রক্ষা করো, ওয়াসাবিতু ওয়ারাবিতু, তোমরা যুদ্ধের ময়দানে সীমান্তকে রক্ষা করো, যাকে যে দায়িত্ব দেওয়া হবে ওই দায়িত্ব পালনে অটল অবিচল থাকো। অরবিতু, আরেকটা হলো আল্লাহ তাআলার সীমা রেখাকে তুমি সেভ করো, আল্লাহ তাআলার সীমাকে তুমি ক্রস করিও না। অরবিতু আত্তাকুল্লাহ, আর ভয় করো আল্লাহ তাআলাকে। কেন কেন? লাআল্লাকুম তুফলিহুন, যদি ভয় করো আশা করা যায় তোমরা সফল হবে। সুবহানাল্লাহ, তুফলিহুন। তাহলে সবর করো, সবরের উপরে অটল অবিচল থাকো, ওয়ারাবিতু, সীমান্ত পাহারা দাও, ওয়াত্তাকুল্লাহ, আর ভয় করো আল্লাহ তাআলাকে। লাস্ট রেজাল্ট তোমার জন্য, তোমাদের জন্য, লাআল্লাকুম তুফলিহুন, এগুলোর রেজাল্ট তোমরা সফল হবে, এগুলোর রেজাল্ট পেয়ে তোমরা কি হবে? সফল হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, লাআল্লাকুম তুফলিহুন। জি আলহামদুলিল্লাহ, এবার আমরা নিয়মিত ক্লাসে আসি। আমরা আজকে শুরু করতে যাচ্ছি আল্লাহ তাআলা রহমতে
এটা হলো চতুর্থ সূরা। প্রথম সূরা হলো সূরা আল বাকারা, দ্বিতীয় সূরা প্রথম সূরা হলো সূরা আল ফাতিহা, দ্বিতীয় সূরা সূরা আল বাকারা, তৃতীয় সূরা সূরা আল ইমরান, চতুর্থ সূরা সূরাতুন নিসা। ঠিক আছে? যদি আপনার হিসাবে একটু গরমিল হয় তাহলে কোরআনটা খুলে একটু দেখেন। তাহলে সূরাতুল ফাতিহা, সূরাতুল বাকারা, সূরাতুল সূরাতু আল ইমরান, আর এটা হলো সূরাতুন নিসা। সূরাতুন নিসা। আজকে আমরা সূরাতুন নিসা 4 নম্বর সূরা। এটা একটা গুরুত্বপূর্ণ সূরা। সূরাতুন নিসা মাদানী সূরা। জি, একটা প্রশ্ন রিপিট হচ্ছে, কারো নামে কি কোরআন খতম করা যায়? না, কারো নামে তো আসলে কোরআন খতম করার কিছু নেই। ওই যে মানুষ বলে না কোরবানি দেয়, বাবার নামে কোরবানি, মায়ের নামে কোরবানি। আসলে কি বাবার নামে কোরবানি হয়? হয় বলেন? মায়ের নামে কোরবানি, স্বামীর নামে কোরবানি, স্ত্রীর নামে কোরবানি, ছেলের নামে কোরবানি, মেয়ের নামে কোরবানি। আসলে কি এরকম কথা বলা কি কোনো আছে, সুরত আছে, সিস্টেম আছে যে বাবা মায়ের বা শ্বশুর শাশুড়ি বা ময় মুরব্বীদের নামে কোরবানি? তদ্রূপ কোরআন খতম কি কারো নামে হয়? না, কোনোটাই না। কোরআন খতম কারো নামে হবে না। হ্যাঁ, আপনি যেটা বোঝাতে চাচ্ছেন সেটা হলো যে আপনি আপনার বাবার জন্য, মৃত বাবার জন্য, তার রুহের মাগফিরাতের জন্য এক খতম কোরআন তেলাওয়াত করেছেন। এটাকে হয়তো বলি আর কি আমরা যে বাবার নামে কোরবানি, বাবার নামে কোরআন খতম, মায়ের নামে কোরআন খতম, এইভাবে আমরা বিষয়টাকে মনে করি। তো এই টার্মটা আমরা ব্যবহার করব না যে কারো নামে কোরআন খতম। হ্যাঁ, আপনি কোরআন খতম করেন, কারো নামে না। কোরআন খতম আপনি যেটা বাবার নাম দিয়েও করেন, মায়ের নাম দিয়েও করেন, ওই কোরআন খতম আপনি করছেন, কোরআন আপনি পড়ছেন, অতএব সওয়াবের ভাগীদার আপনিই হবেন। ওটা আপনি বাবার নাম দিলেও যা, আপনি বাবার নাম না দিলেও তো তা। তাহলে এটা কি হবে? আপনি কোরআন তেলাওয়াত করে আপনি আবার আব্বার জন্য, আপনার মায়ের জন্য আপনি দোয়া করেন, নো প্রবলেম। আপনার শিক্ষকের জন্য, আপনার দাদা দাদি, আপনার নানা নানি, আপনার শ্বশুর শাশুড়ির জন্য, আপনার হাজবেন্ডের জন্য, কিংবা আপনার ওয়াইফের জন্য আপনি যে কোনো ভালো কাজ করে দোয়া করেন। কিন্তু কোরআনটাকে আমরা এইভাবে যে এটাকে লাগিয়ে ফেলেছি যে একজনের মৃত ব্যক্তির নামে কোরআন খতম, এটা অনুচিত। এটা একেবারেই অনুচিত। বা হ্যাঁ, মা বাবার পক্ষ থেকে কোরবানি, রাইট। মাশাল্লাহ, মাল্লাকে পারবেন না, পড়াশোনা করা স্টুডেন্ট, মাশাল্লাহ। হ্যাঁ, তাহলে বাবা মায়ের নামে নয়, বরং বাবা মায়ের পক্ষ থেকে কোরবানি। বাবা মায়ের পক্ষ থেকে, ওই যে 7 জনের নামে কোরবানি বলে না, 7 জনের নামে গরু কিনছে, আসলে কি 7 জনের নামে না, 7 জনের পক্ষ থেকে। 7 জনের পক্ষ থেকে 2 লাখ টাকা দিয়ে গরু কেনা হয়েছে সাপোজ, তাহলে এটা 7 জনের পক্ষ থেকে। জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কোরআন খতম করে, কোরআন পড়ে আপনি তাদের জন্য দোয়া করতে পারবেন। জি, আলহামদুলিল্লাহ। এবার আমরা আসি সূরাতুন নিসা। এই নিসা শব্দটা বহু বচন। এক বচনটা একটু লিখে দেন তো আপনারা, ইমরাআতুন। একটু লেখেন, আরবিতে অনেকে লিখতে পারেন। ইমরাআতুন এর বহু বচন হলো নিসাউন। তাহলে লেখেন, লেখেন একটু। মাশাআল্লাহ, এই যে মাশাআল্লাহ, অনেকেই তো আরবি লিখতে পারেন। আপনারা নাকি জেনারেল শিক্ষিত, বলেন এই যে আরবি কিভাবে লিখছেন, মাশাআল্লাহ। দেখছেন, তার মানে কি বোঝা গেল? আপনারা চেষ্টা করেছেন, পড়াশোনা করেছেন, এই জন্যই পারেন। আলহামদুলিল্লাহ। আপনাদেরকে যদি বলি আরো কিছু লিখতেন আরবি, অনেকেই পারবেন। আলহামদুলিল্লাহ। এরা যারা লিখছে এরা সবাই কিন্তু জেনারেল শিক্ষিত। জি, তাহলে এই যে চেষ্টা করেছেন, এই জন্য চেষ্টা করতে থাকবেন ইনশাল্লাহ। তাহলে ইমরাআতুন এর বহুবচন হলো নিসাউন। বা নিসাটাও লিখে দেন পাশাপাশি। ইমরাআতুন নিসাউন। ও, নিসা তো আমরা এখানে পাচ্ছি, এই যে ওই যে নিসা, এই যে এই শব্দটা, এটা হলো ইমরাতুনের বহুবচন। আমি একটু এটাকে লাল করে দিলাম যাতে চোখে বাজে। হ্যাঁ, নিসাউন। তাহলে এক বচন হলো ইমরাতুন, বহুবচন হলো কি? নিসাউন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাহলে এক বচন ইমরাতুন, বহুবচন নিসাউন। জি, আমরা শুরু করছি। আজকে খুব বেশি কথা বলতে পারবো না।
আগামী দিন যেহেতু রিভিশন আছে, আজকে একটু পড়বো ইনশাল্লাহ, কালকে একটু বেশি কথা হতো, আল্লাহ তাআলা যদি একটু ভালো রাখেন বলতে পারবো ইনশাল্লাহ। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الناس اتقوا يا أيها الناس হে মানব জাতি, হে মনুষ্য জাতি, হে মানুষ, হে মনুষ্য মণ্ডলী, মানব মণ্ডলী, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, ভয় করো, ভয় করো, ইত্তাকু রাব্বাকুম। সূরা নিসার প্রথম আয়াত। যদিও সূরা নেসা, কিন্তু পুরা মানব জাতিকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। পুরো মানব জাতিকে আল্লাহ তাআলা কি করেছেন? ডাক দিয়েছেন। পুরো মানব জাতিকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। ইত্তাকু রাব্বাকুম, ও মানুষ, তোমরা সবাই তোমাদের রব আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানুষ জাতি, তোমরা ভয় করো তোমাদের রবকে। কেমন রব? এবার রবের পরিচয় দেওয়া হচ্ছে। আল্লাযী, যেই রব, খালাকাকুম, তোমাদেরকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাকুম, তোমাদের রবকে যিনি সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, তোমাদের একটি মাত্র আত্মা থেকে, আদম থেকে। আমাদের সূত্রপাত আদম থেকে। সুবহানাল্লাহ। দেখেন আদম আলাইহিস সালামের কত সন্তান, আল্লাহু আকবার, কত সন্তান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দিচ্ছেন। মিন নাফসিন ওয়াহিদা, নাফসিন ওয়াহিদা, নাফসিন ওয়াহিদা দ্বারা আদম আলাইহিস সালামকে মিন করা হয়। নফসে ওয়াহিদা থেকে তোমাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন। তাহলে আদম আলাইহিস সালামের কত সন্তান? তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে বেশি সন্তান থাকা এটা সৌভাগ্যের লক্ষণ। আলহামদুলিল্লাহ। এটা নবীদের আপনি নবীদের অনুসারীর একটা আলামত, বেশি সন্তান থাকা। আজকের এই জমানাতে তো কম সন্তান থাকাকে ক্রেডিট মনে করে, তাই না? নাউজুবিল্লাহি মিন যালিক। মানে কম সন্তান হলে বেশি খেতে পারবো, বেশি সন্তান হলে খাবার ভাগ হয়ে যাবে। হায় হায় রে চিন্তা! এই চিন্তা কোনো মুসলমানের চিন্তা হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এমন নারীদেরকে বিয়ে করো যেই নারীদের সন্তান বেশি হয়। তো এটা কিভাবে সম্ভব? বিয়ে করার আগে আমি কিভাবে বুঝবো তার সন্তান বেশি হয় না কম হয়? তাই না? এটা একটা প্রশ্ন না? ওই মেয়েকে বিয়ে করো যে মেয়ের সন্তান বেশি হয়। তার মানে কি তার মায়ের কয়টা সন্তান, এটা দিয়ে বোঝা যাবে এই মেয়ে আল্লাহ তাআলা তাকে কয়টা সন্তান দিতে পারেন। একটা আইডিয়া পাওয়া যাবে। ওই মেয়ের নানির কয়টা সন্তান, ওই মেয়ের দাদির কয়টা সন্তান, ওইটা দিয়ে বোঝা যাবে এই মেয়েকে দিয়ে আল্লাহ তাআলা তোমাকে কয়টা সন্তান দান করবেন। তাহলে আল্লাহ তাআলা এটা হাদিস, যে তোমরা বেশি সন্তান দেওয়া এরকম মেয়েদেরকে তোমরা বিয়ে করো। তাহলে তাহলে ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তাহলে মিন নাফসিন ওয়াহিদা, হ্যাঁ মিন নাফসিন ওয়াহিদা। আপনারা তো হাসির কথা বলছেন যে বাড়িওয়ালারা বাসা ভাড়া দিতে চায় না বেশি সন্তান থাকলে। ঠিকই বলছেন। আপনি বাড়িওয়ালা হয়ে যাবেন বেশি সন্তান হয়ে গেলে। সুবহানাল্লাহ। আপনি চিন্তা এটা আনেন, আপনি কিসের ভাড়াটিয়া হবেন? আপনার বেশি সন্তান হবে, আল্লাহ তাআলা আপনাকে বাড়িওয়ালাই বানিয়ে দিবে। কিসের ভাড়াটিয়া হবেন আপনি? আপনি বাড়িওয়ালা হওয়ার চিন্তা করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আপনি ওই যে টুলেট যখন লাগাবেন, আপনি যখন বাড়িওয়ালা হবেন তখন লিখবেন যে কমপক্ষে 5টা সন্তান যার আছে সে আমার বাড়িতে ভাড়া নিতে পারবেন। শর্ত জুড়ে দিবেন টুলেটের নিচে দিয়ে। তাহলে তা আপনি নিজেরও সন্তান বেশি, আপনার ভাড়াটিয়া যারা আসবে তাদেরও সন্তান বেশি। পুরা বাড়িতে আল্লাহ তাআলা রহমত।
যে সংসারে বেশি সন্তান ওই সংসারে আল্লাহ তাআলার রহমত থাকে বেশি। সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম। আমরা এরকম বেশি খেতে চিন্তা করি, তো আমাদের এই সমস্যা যে কম সন্তান হলে বেশি খেতে পারবো, এই জন্য তো এখন আমরা খেতে পারি না। গোস্ত 4 পিস 3 পিসের পরে আর দিন আর পারি না। মিন নাফসিন ওয়াহিদা, মিন নাফসিন ওয়াহিদা। ওই আল্লাহ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন নাফসিন ওয়াহিদা, মিন নাফসিন ওয়াহিদা, মিন নাফসিন ওয়াহিদা, একটি মাত্র আত্মা থেকে। মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামের কত সন্তান! তাহলে দেখেন, আদম আলাইহিস সালাম আমাদের বাবা না, আদি পিতা। তো আদি পিতার যদি এত সন্তান হয়, তো আমি তো আদি পিতার সন্তান, তো আমার সন্তান কেন 2টা 3টা? আমি আল্লাহর কাছে চাইবো আল্লাহ তাআলা যেন আমাকে আরো বেশি সন্তান দান করে। আল্লাহ তাআলা যেন আমাকে আরো বেশি সন্তান দান করে। এখন যাদের বয়স হয়ে গেছে তারা তো খুব দোয়া করার আর সুযোগ পাচ্ছেন না, তাই না? হুজুর আমার বয়স এখন 55, আমি কি দোয়া করব? আমার কি আর সন্তান হবে? আপনি দোয়া করেন, দোয়া করেন আপনার মেয়ের সন্তান বাড়ুক, সমস্যা কি? আপনার ছেলের সন্তান বাড়ুক, তারাই তো আপনার সন্তান, তাই না? আপনার নাতিন বিয়ে দিয়েছেন, নাতিনের সন্তান বেশি হোক, তারাই তো আপনার সন্তান হবে, আপনার প্রজন্ম না তারা? তাহলে সন্তানের জন্য দোয়া করা, এটা তো আমরা ওই যে বিভিন্ন আয়াতে পেয়েছিও, সন্তানের জন্য দোয়া করা এটা নবীদের একটা সুন্নত। এটা কি নবীদের একটা সুন্নাত, বেশি সন্তানের সন্তানের জন্য দোয়া করা। মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা, ওয়া খালাকা মিনহা, ওয়া খালাকা মিনহা যাওজাহা, ওয়া খালাকা মিনহা যাওজাহা, ওয়া খালাকা, আর আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মিনহা, ওই একটি মাত্র আত্মা থেকে, যাওজাহা তার স্ত্রীকে, হাওয়াকে। তাহলে আদম আলাইহিস সালাম হলেন মিন নাফসিন ওয়াহিদা, ওই মিন নাফসিন ওয়াহিদা থেকে আমাদেরকে বানিয়েছেন। মিন নাফসিন ওয়াহিদা থেকে খালাকা মিনহা যাওজাহা, আদম আলাইহিস সালামের স্ত্রীকেও আদম আলাইহিস সালাম থেকে বানিয়েছেন। এই যে মনে করেন যে আমার স্ত্রী, আমার স্ত্রীও কিন্তু আমার থেকে বানানো হয়েছে। তো আপনি বলবেন কিভাবে? এটা হলো যে আমার স্ত্রী আমার থেকে বানানো হয়েছে বলেই তো সে আমার স্ত্রী হয়েছে। আর যারা স্ত্রী হয় নাই তারা আমার থেকে বানানো হয় নাই, তাদেরকে তাদেরকে অন্য পুরুষ থেকে বানানো হয়েছে বলে সে অন্য পুরুষের স্ত্রী হয়েছে। এখান থেকে তো আমরা এটা বুঝতে পারি, তাই না? খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা, ওয়া খালাকা, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মিনহা তাকে, কাকে? তার থেকে যাওজাহা তার স্ত্রীকে, মানে হাওয়া, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ওয়া বাথা মিনহুমা, অতঃপর আল্লাহ তাআলা এই হাওয়া এবং আদম থেকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন মিনহুমা তাদের উভয় থেকে রিজালান কাসীরান ওয়া নিসাআ, বহু পুরুষ আর বহু নারীকে। সুবহানাল্লাহ। বহু পুরুষ আর বহু নারীকে, বহু পুরুষ আর বহু নারীকে, বহু পুরুষ আর বহু নারীকে আল্লাহ তাআলা ওই আদম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছেন। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা ভয় করো আল্লাহ তাআলাকে, আল্লাযী তাসাআলুনা বিহি, ওই সত্তা নামে, তাসাআলুনা বিহি, যে সত্তার নামে তোমরা দাবি করো নিজেদের পরস্পরের হক, ওয়াল আরহাম, এবং আত্মীয়তার বন্ধন সম্পর্কে সতর্ক থাকো, অথবা আত্মীয়তার সম্পর্ক নষ্ট হক করা থেকে দূরে থাকো। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা তিনি হলেন কানা আলাইকুম রাকিবা, আল্লাহ তাআলা তোমাদের উপর তিনি হলেন রাকিব, দৃষ্টিবান। তিনি আমাদের সবকিছু দেখভাল করেন। আপনারা আসলে অনেক প্রশ্ন করেন, আমাকে তো কয়েকটা প্রশ্ন করে আটকে রাখছেন আপনারা। ওই যে প্রশ্ন করছেন যারা 4টা বিয়ে করে, ওকে, এটা তো ভালো। যারা 4টা বিয়ে করে তাহলে বুঝতে হবে তার 4টা তার থেকে বানানো হয়েছে, ওকে শেষ।
যাদের ডিভোর্স হয়ে যায় তাদেরকে বানায়, মানে ডিভোর্স হয়ে গেছে তার মানে এটা তার যতদিন তার জন্য লেখা আছে ততদিন ছিল, তারপরে ডিভোর্স হয়ে গেছে। বানাইছে তার থেকে আবার ডিভোর্স হয়ে গেছে, ওটা বানানো হয়েছে এভাবে যে কিছুদিন থাকবে তারপর আবার ডিভোর্স হয়ে যাবে। ওকে। তারপরে যাদের বিয়ে হয় না, তাই না, এটা তাদের থেকে বানানো হয় নাই, এটা আল্লাহ তাআলা আলাদা কোনো জায়গা থেকে বানানো হয়েছে, এই জন্য কারোর সাথে জুড়ে দেয় নাই। ওকে, আনসার তো সবই হয়ে গেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ। জি, তারপরে জি আলহামদুলিল্লাহ, এই জাকাত কেন্দ্রিক প্রশ্ন আমি আপাতত নিচ্ছি না, দেখি শেষে যদি একটু সময় পাই ইনশাআল্লাহ। জি। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে মানুষ জাতি, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, আল্লাযী খালাকাকুম, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, একটি মাত্র আত্মা থেকে, ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং ওই আত্মা থেকে তার স্ত্রীকে পয়দা করেছেন। তার স্ত্রীকে কি করেছেন? পয়দা করেছেন। এই যে একটা কথা যেটা প্রচলিত আছে না, যে স্বামীর বাম পাজর থেকে তার স্ত্রীকে বানানো হয়েছে, ওই কথাটার দিকে কি ইশারা যায় কিনা দেখেন তো। ওয়াখালাকা, এখান থেকে ইশারাটা যায় কিনা। ওয়াখালাকা, আর আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মিনহা, ওই মিন নাফসিন ওয়াহিদা থেকে, যাওজাহা, তার স্বামীকে, তার স্ত্রীকে, তার মানে আদম আলাইহিস সালামের অংশ থেকেই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করা হয়েছে? পয়দা করা হয়েছে। এই জন্য এখানে তো আমাদের বোনেরা বেশি, এই জন্য আমি মাঝে মাঝে একটু বোনদেরকে বেশি অ্যাড্রেস করি, বাইরে আবার মন খারাপ করবেন না, কারণ মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, সে সূত্রে তো একটু বেশি অ্যাড্রেস তাদেরকে করতে হয়। তো এই জন্য আপনারা আলহামদুলিল্লাহ বোনেরা, আপনারা এটা মাথায় রাখবেন, আপনাকে আপনার স্বামীর অংশ থেকে বানানো হয়েছে। তো অতএব স্বামীর অনুগত থাকা, স্বামীর সাথে সর্বোচ্চ ভালোবাসা আদান প্রদান করা, আন্তরিকতা পোষণ করা, তার মানে আপনি আপনার অঙ্গের সাথে আন্তরিকতা পোষণ করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম। আপনি এটা মনে রাখতে হবে যে তার সাথে ভালোবাসা আদান প্রদান করা, তাকে ভালোবাসা, মানে ওভারঅল তার সাথে আন্তরিকতাপূর্ণ পরিবেশে থাকা, মানে আপনি আপনার সাথেই আন্তরিকতাপূর্ণ পরিবেশেই আছেন। জি আলহামদুলিল্লাহ। তাহলে ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, ওয়াবাসসা মিনহুমা, ওয়াবাসসা, আর ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, মিনহুমা, এই দুইজন থেকে, তার মানে আদম এবং হাওয়া থেকে আল্লাহ তাআলা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, রিজালান কাসীরা ওয়া নিসাআ, রিজালান কাসীরা ওয়া নিসাআ, অনেক পুরুষ অনেক নারীকে আল্লাহ তাআলা ওই দুইজন থেকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, অনেক পুরুষ আর অনেক নারী, রিজালান কাসীরা ওয়া নিসাআ। এখান থেকে একটা কথা আমরা নিতে পারি, সেই কথাটা হলো, দেখেন, আপনি দেখেন এখানে রিজালানের সাথে কাসীরা শব্দটা দেওয়া আছে, কিন্তু নিসান শব্দের সাথে কাসির শব্দ নাই। খুব সূক্ষ্ম কথা। রিজালান কাসির ওয়া নিসাআন কাসির, কাসিরা, এরকম কিন্তু নাই। তার মানে অনেক পুরুষ আর নারী। এর দ্বারা আমরা যেটা বুঝতে পারি এখান থেকে, যে নারীদের দায়িত্বভার, নারীদের তত্ত্বাবধান করার, নারীদেরকে পরিচালনা করার দায়িত্ব পুরুষের উপর। নারীদেরকে পরিচালনা করার দায়িত্ব, এটা আমরা সূরা নিসাতে পাবো, যেহেতু আজকে সূরা নিসা শুরু হয়েছে, আমরা রমাদানের পরে পঞ্চম পারা পাবো ওখানে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যে নারীদের দেখভাল, নারীদের তত্ত্বাবধান, নারীদেরকে পরিচালনা করার দায়িত্ব কাদের উপর আসে? পুরুষদের উপর। আর এটারও যুক্তিসঙ্গত কারণ আছে। নারীকে যতটুকু বুঝ, জ্ঞান, আকল, আইকিউ দেওয়া হয়েছে, জেনারেল নলেজ নারীর যতটুকু, একজন পুরুষকে তার দ্বিগুণ দেওয়া আছে। এই জন্যই তো দুইজন নারীর সাক্ষী সমান একজন একজন পুরুষের সাক্ষী। এই কথাগুলো সামনে আরো আসবে। ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাযী তাসাআলুনা বিহি, যার দ্বারা তোমরা নিজেরা নিজেদের হক তাসাআলুনা, চাও, কামনা করো।
অর্থাৎ নিজেরা নিজেদের হক বজায় রাখো, নিজেরা নিজেদের মধ্যে যে হকের আদান প্রদান এইগুলো কি করো, তোমরা চাও। তাসালুনা মানে তোমরা চাও, বিহি এর দ্বারা, আল্লাহর দ্বারা। তো কি চাও, এই কি চাওটা এখানে গোপন আছে, সেটা হলো কি নিজেদের সম্পর্ক। এই যে বিয়ে হয় না ছেলের সাথে মেয়ের, কোনোদিন পরিচয় নাই, দেখা নাই, সাক্ষাৎ নাই, ভালোবাসা নাই, কিচ্ছু নাই, পরিচয় নাই, কালকে দেখে আজকে বিয়ে, অথবা আজকে দেখে আজকে বিয়ে, দেখতে এসে তো দেখার মধ্যে বিয়ে হয় না। তাহলে এই যে সম্পর্ক জুড়ে গেল একটা নারীর সাথে একটা পুরুষের, এখানে অনেকে আছেন যে দেখতে এসে বিয়ে হয়ে গেছে, কল্পনাও ছিল না ওনার সাথে আপনার বিয়ে হবে, এরকম আছে না? অকল্পনীয়, কোনোদিন কল্পনার বাইরে ছিল না, কেউ কল্পনাও করেনি, দেখতে এসে বিয়ে। 2 ঘন্টা আগেও জানেন না ওনার সাথে আপনার বিয়ে, হয়তো দেখতে এসে পছন্দ হয়েছে, মুরব্বীরা বলছে হ্যাঁ বিয়ে শাদী হয়ে গেছে, আপনার জীবন চলে গেছে 50 বছর ওনার সাথে, আলহামদুলিল্লাহ। তাহলে এই যে ওনার সাথে আপনার জীবনটা আপনি কাটাই দিলেন 50 বছর, দেখতে এসে বিয়ে 1 ঘন্টার ব্যবধানে, তাহলে তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, দুইজনের মাঝে যে একটা সম্পর্ক হয়ে গেল, এটা কার নামে হয়ে গেল? আল্লাহ তাআলার নামে। সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম। আপনি কি মিলাতে পারবেন? ওনার সাথে আমার 50 বছরের সংসার, আলহামদুলিল্লাহ। অথচ যেদিন সম্পর্ক হয় তার 2 ঘন্টা আগে আমি জানতাম না ওনার সাথে আমার সম্পর্ক হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে আমাদের এক বোন, ওনার হয়েছে, এরকম অনেকের হয়েছে, আলহামদুলিল্লাহ। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। ওয়াল আরহাম, রেহম। রেহম শব্দের অর্থ হলো জরায়ু, জরায়ু থেকে জরায়ুর বহুবচন, মানে রেহমের বহুবচন হলো আরহাম। এখানে হলো কি, আত্মীয়তার, আত্মীয়তার সম্পর্ক। আত্মীয়তার সম্পর্ক তোমরা আল্লাহ তাআলার নামেই বজায় রাখো। এখান থেকেও যে জিনিসটা গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আপনি দেখেন, আমি তো খুব স্লোলি বলছি, শরীরটা তো ভালো লাগছে না, এই জন্য নয় আরো একটু দ্রুত বলতাম। তো দেখেন কতগুলো কথা, সূরা নিসা কিন্তু অনেক বিধান সম্বলিত একটা সূরা, অনেক অনেক অনেক, আল্লাহু আকবার কাবীরা। আপনি খুঁটে খুঁটে যদি পড়তে যান, আল্লাহু আকবার, অনেক কথা পাবেন। ওয়াল আরহাম, ওয়াল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আজকে আমাদের অধঃপতনের, সামাজিক অধঃপতন, আমাদের নৈতিক অধঃপতন, আমাদের ইমানের অধঃপতনের অন্যতম একটা কারণ হলো আমরা আমাদের আত্মীয়দের সম্পর্কে, আত্মীয়তার সম্পর্ক আমরা অনেকেই ডিনাই করছি, অবজ্ঞা করছি, এটাকে আমরা হালকা ভাবে নিচ্ছি, যার কারণে এমনটা আমাদের হচ্ছে। ইন্নাল্লাহা কানা বিকুম রাকিবা, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয় আল্লাহ তাআলা তিনি তোমাদের উপর, তিনি হলেন রাকিব। জি, আলহামদুলিল্লাহ, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। জি, মাঝখানে ইলেকট্রিসিটি চলে গেল। وآتوا اليتامى أموالهم، وآتوا اليتامى أموالهم، وآتوا اليتامى أموالهم রাকিবা। ও, রাকিবা, রাকিবা শব্দের অর্থ কি, তাই তো? রাকিবা শব্দের অর্থ হলো, রাকিবের একটা অর্থ হলো নেতা, দায়িত্বশীল। রাকিব শব্দের অর্থ হলো, রাকিবা, রাকিবা মানে যিনি দেখেন, আর যিনি সতর্ক দৃষ্টি রাখেন, রাকিবুন, তিনি আমাদের ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখছেন। রাকিবা। وآتوا اليتامى أموالهم، وآتوا اليتامى إن الله كان عليكم رقيبا। وآتوا اليتامى, এবার আসছি ইতিমের আলোচনা। وآتوا اليتامى, আর তোমরা এতিমদেরকে দিয়ে দাও, আমওয়ালাহুম, তাদের মাল সম্পদ, এতিমদেরকে তাদের মাল সম্পদ ফেরত দিয়ে দাও।
তাদের মাল সম্পদ তাদেরকে কি দাও? ফেরত দিয়ে দাও। ওয়ালা তাতাবাদ্দালুল খাবিসা, কেউ মারা গেলে তার মেয়ের আছে, তার ইয়েতিম সন্তানদেরও অংশ থাকে। যেমন মনে করেন যে জাহিলি যুগে কেউ মারা গেলে, স্বাভাবিক, এটা তো সব সমাজে আছে, আল্লাহ না করুক আমি মারা গেলাম, তাহলে আমার ছেলে মেয়েদের দায়িত্ববাদ তো আমার ভাই নিবে, বড় ভাই কিংবা ছোট ভাই। তখন আবার সহায় সম্পত্তি তার কাছে থাকবে, সে দেখভাল করবে, যেহেতু আমার সন্তানেরা ছোট। তো এটা জাহিলি যুগে এরকম, কেউ যদি মারা যেত তখন তার সন্তানের দায়িত্ববার কে নিত? বাপের ছোট ভাই কিংবা বড় ভাই, এরা। তো এরা এই দায়িত্ববান নিয়ে এতিমের উপরে নিষ্ঠুর আচরণ করত, আর এতিমের মাল সম্পদ কি করত? আত্মসাৎ করত। তো আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম, তোমরা দিয়ে দাও আল ইয়াতামা এতিমদেরকে, আমওয়ালাহুম তাদের মাল সম্পদ, এতিমদেরকে তাদের মাল সম্পদ দিয়ে দাও, এতিমদেরকে তাদের মাল সম্পদ দিয়ে দাও। ওয়ালা তাতাবাদ্দাল, এতিমদেরকে মাল সম্পদ দিয়ে দাও মানে এতিম কতদিন পর্যন্ত এতিম? যতদিন পর্যন্ত তার মধ্যে বুঝ জ্ঞান ভালোভাবে না আসবে, ততদিন পর্যন্ত তাদের দায়িত্বভার তোমরা নিয়ে নাও এবং তাদের টাকা পয়সা তোমরা হেফাজতে রাখো। যখন তারা টাকা পয়সা চিনবে, ভালো মন্দ বুঝবে, তখন ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম, এদেরকে তাদের মাল সম্পদটা ঠিকমতো তাদের হাতে পৌঁছিয়ে দাও। ওয়ালা তাতাবাদ্দালুল খাবিথা বিত-তাইয়্যিবি, ওয়ালা তাতাবাদ্দালুল খাবিথা, আর তোমরা বদল করবে না আল খাবিসা খারাপ মালকে, বিত-তাইয়্যিবি ভালো মালের পরিবর্তে। মানে ওই যে এতিমের দায়িত্ববান নিয়েছে, তো এতিমের একটা মনে করেন যে জমিন ছিল রাস্তার পাশে, এটার দাম অনেক, আর আমার একটা জমিন আছে ওই দূরে, ওটার দাম অনেক কম। এবার আমি কি করলাম, ওই এতিমের রাস্তার পাশে জমিটা আমি নিয়ে গেলাম, যেটা শতাংশের দাম হলো 10 লক্ষ টাকা, আর আমি ওই দূরে একটা জমিন তাকে বদল করে দিলাম, ওটার শতাংশ হলো 50,000 টাকা। ওয়াতুল, এইটা ওয়ালা তাতাবাদ্দালুল খাবিথা বিত-তাইয়্যিবি, ওয়ালা তাতাবাদ্দালু, আর তোমরা বদল করবে না আল খাবিসা খারাপ মালকে, খারাপ মাল দ্বারা কম মূল্যের মাল, বিত-তাইয়্যিবি বেশি মূল্যের মালের পরিবর্তে। ওই যে এতিমের মালটা বেশি মূল্যের আর আমারটা হলো কম মূল্যের, এটার সাথে এটা কি করবে না? বদল করবে না। এগুলো যে আমরা করি, এই জন্য তো আল্লাহ আমাদেরকে এই, ওই যে বললাম না, এটা হলো অ্যাডভান্স প্রেসক্রিপশন দেওয়া ডাক্তারের তরফ থেকে, আল্লাহ তাআলার তরফ থেকে। তিনি আমাদেরকে এই ঘটনাগুলো যে আমরা ঘটাবো, এগুলো তো জাহিলি যুগে ঘটেছে ওই সময়, আর আমরাও যে ঘটাবো, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো দিছেন। ওয়ালা তাতাবাদ্দালুল খাবিথা বিত-তাইয়্যিবি, এগুলো আমাদের প্রত্যেকের জানাশোনা 2-4টা ঘটনা আছে, এতিমদের সাথে আমাদের এই বাজে আচরণ। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, ওয়ালা তাকুলু, আর তোমরা খাবে না আমওয়ালাহুম তাদের মাল সম্পদ, ইলা মানে সাথে, ইলা মানে মা, আমওয়ালিকুম তোমাদের মাল সম্পদের সাথে, তোমাদের মাল সম্পদের সাথে তাদের মাল সম্পদ মিলাইয়া খেয়ে ফেলবে না, মানে চল চাতুরি করে মিলিয়ে তোমরা ভক্ষণ করে ফেলবে না। ইন্নাহু কানা হুবান কাবীরা, নিশ্চয়ই এইভাবে ধন সম্পদ খেয়ে ফেলা অন্যায় ভাবে, কানা হুবান কাবীরা, এটা কিন্তু একটা গুরুতর গুনাহের কাজ। হুব, হুব শব্দের অর্থ হলো গুনাহ, কাবীরা মানে বড়, এটা বড় গুনাহ, এটা বড় গুনাহ। এতিমের মাল খাওয়া কিন্তু সহজ। কেমনে সহজ জানেননি? ওই যে এতিমের হয়ে কেউ তো লাঠি ধরতে পারবে না, এতিমের হয়ে কেউ মামলাও করবে না, আদালতেও যাবে না, এতিম তো আদালত চিনেও না। এই জন্য এতিমের মাল সম্পদ খাওয়া এটা বড় সহজ। আমাদের এই সমাজে, আমাদের এই সমাজে এতিমের মাল খাওয়া অনেক সহজ। ইন্নাহু কানা হুবান কাবীরা ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ওয়া ইন খিফতুম, আর যদি তোমরা আশঙ্কা করো, ওই যুগে কি করতো জানেন? এতিমের মাল সম্পদ তো খেতই, আবার এতিম মনে করেন যে নিজের এলাকার একজনে এতিম লালন করছে, এখন মেয়েটা বড় হয়েছে, বিয়ের উপযুক্ত হয়েছে,
এখন তাকে যদি অন্য জায়গায় বিয়ে দেয় তাহলে কি হবে? ওই যার কাছে বিয়ে দিবে সে তো তার মাল সম্পদের খোঁজ খবর নেবে, তার বাবা নাই, এই মেয়ের কি জায়গা জমিন কোথায় কি আছে। তো এই জন্য কি করতো, এই মেয়েটাকে বাহিরে কোথাও বিয়ে না দিয়ে ওই সংশ্লিষ্ট ব্যক্তি নিজে বিয়ে করতো, নাউজুবিল্লাহ। বুঝতে পেরেছেন? কারণ তাকে যদি অন্যত্র বিয়ে দেওয়া হয় তাহলে তো মাল সম্পদ হাতছাড়া হয়ে যাবে। এই জন্য এই মেয়েকে, এই এতিম মেয়েকে লালন পালন করে বিয়ের উপযুক্ত বয়সে যখন আসতো তখন অন্যত্র তাকে বিয়ে না দেওয়ার উদ্দেশ্য ছিল এই মাল সম্পদ গুলো যেন নিজেই ভোগ করতে পারে, এই জন্য নিজেই বিয়ে করতো। নাউজুবিল্লাহ মিন জালিক, মানে কোনো হিসাব নিকাশ নাই। তাদের হলো ওই যে ধন সম্পদ নিজের কাছে রাখতে হবে, এই হলো তাদের মূল টার্গেট। এটা হলো তাদের কি মূল টার্গেট। জি। ইন্নাহু কানা হুবান কাবীরা ওয়া ইন খিফতুম, তাহলে এই যে ওয়াইন খিফতুম, যদি তোমরা আশঙ্কা করো, আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, যে তোমরা এতিমদের সাথে ইনসাফ করতে পারবে না। আল্লাহ তুকসিতু, যে তোমরা ইনসাফ করতে পারবে না, ফিল ইয়াতামা, এতিমদের ব্যাপারে। এখন এখানে কি করতো তারা? ওই যে এটা তো একজন এতিম না, একজন এতিম হোক, দুইজন এতিম হোক, তিনজন হোক, অগণিত এতিম হোক, সবাইকে বিয়ে করে ফেলতো। বিয়ে করে আটকে ফেলতো। আটকালে তো পরে এই অনেক টাকা পয়সার এই সহায় সম্পত্তি গুলো আর বাহিরে কোথাও যাবে না, সব তার কাছে। এই ঘটনাগুলো ওই যুগে ঘটতো। ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু, আল্লাহ তাআলা আবার বলছেন ওয়াইন খিফতুম, যদি তোমরা ভয় করো, আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, তোমরা এতিমদের মাঝে ইনসাফ করতে পারবে না, সুবিচার করতে পারবে না, ন্যায় নীতি বা ন্যায় সঙ্গত আচরণ তোমরা করতে পারবে না এতিমদের সাথে। এই চারজন পাঁচজন এতিম বিয়ে করে, তখনও বিয়ে চারটি পর্যন্ত করা যাবে এই বিধান তখন পর্যন্ত আসেনি শরীয়তে। জাহিলি যুগে তো বিয়ের কোনো লিমিটেশন ছিল না, ইসলামী যুগে এসে না এটাকে একটা সীমার মধ্যে নিয়ে আসছে। কিন্তু জাহিলি যুগে শুধু এটা কেন, আমরা এই 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 আলোচনা পাবো এই পাড়ার সর্বশেষ ক্লাসে, যে বাবা মারা গেলে বাবার স্ত্রীকে ছেলে বিয়ে করতো, নাউজুবিল্লাহ মিন জালিক। এই ছিল জাহিলি যুগের অবস্থা। বাবা মারা গেলে মাকেই ওই জাহিলি যুগে বিয়ে করে বসতো সন্তান, নাউজুবিল্লাহ মিন জালিক। তখন তো মানে কোনো বাদ বিচার ছিল না। তো এবার আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, ওয়া ইন খিফতুম, যদি তোমরা আশঙ্কা করো, ভয় করো, আল্লাহ তুকসিতু, যে তোমরা সুবিচার করতে পারবে না, ফিল ইয়াতামা, এতিম তিনজন চারজন পাঁচজন বিয়ে করে, তাহলে কি করবে? ফানকিহু, তাহলে তোমরা বিয়ে করে নাও, মা তাবা লাকুম, যা তোমাদের পছন্দ নেই। ওই যে চারজন এতিম তোমার কাছে আছে, ওকে, তুমি এখান থেকে বিয়ে করো। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই, এই এতিম নারীদের মধ্য থেকে যাকে তোমার পছন্দ হয় তাকে বিয়ে করো। মাসনা, দুইটা, ওয়া সুলাসা, তিনটা, ওয়া রুবাআ, চার চারটা, দুই দুই, তিন তিন, চার চারটা বিয়ে করো। মানে তখন তো কোনো সীমা ছিল না। এই দেখেন, গ্রাজুয়ালি ইসলামের বিধানগুলো প্রয়োগ সমাজে হবে গ্রাজুয়ালি, দৌড়ে বিধান প্রয়োগ করা সম্ভব না। ডাক্তার ওষুধ দেয় সকালে একটা বিকেলে একটা, মানে 12 ঘন্টা পর পর 1 মাস খাবেন। দ্বিতীয় মাস পরে যখন আবার গেলেন তখন আবার বলছে প্রতিদিন সকালে একটা খাবেন। তাহলে দেখেন, গ্রাজুয়ালি রোগটাকে কন্ট্রোল করছে। ব্যাপার এরকম না, আপনারা যারা এখানে ডাক্তার আছেন, আমি তো আর ডাক্তার না। প্রথম মাসে সকালে একটা রাতে একটা, দ্বিতীয় মাসে ডাক্তার ওষুধ দিল কি প্রতিদিন সকালে একটা, তৃতীয় মাসে বলছে 48 ঘন্টা একটা খাবেন আপনি ট্যাবলেট, চতুর্থ মাসে এসে বলছে 3 দিনে একটা খাবেন। তাহলে ট্রিটমেন্টের সিস্টেম কিন্তু এটা ঠিক না। দেখি দুই একজন ডাক্তার আমাকে একটু সাপোর্ট দেন না, তাহলে না আমি বুঝতে পারবো যে না আমি কথা ঠিক মতোই আছি। তো আল্লাহ তাআলার বিধানগুলো সমাজে কিন্তু এভাবে বাস্তবায়িত হয়েছে, গ্রাজুয়ালি, স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ। আল্লাহ তাআলা কিন্তু দৌড়েই কিন্তু এই সব বিধান কায়েম করে ফেলেন না, স্টেপ বাই স্টেপ। তাহলে কি কথাটা আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। এই জন্য বাংলাদেশেও আলহামদুলিল্লাহ
অনেকে দেখেন, অনেকের কথাবার্তা এটার সাথে মিলে দেখবেন যে তারা ইসলামের বিধানগুলো গ্রাজুয়ালি গ্রাজুয়ালি, আমার মনে হয় আপনারা এখানে সবাই সচেতন, বুঝতে পেরেছেন যে বাংলাদেশেও যারা ইসলাম কায়েম করতে চায় স্টেপ বাই স্টেপ, আপনি দৌড়িয়ে যদি বলেন যে আমরা আগামী দিন নির্বাচন হলে আমরা ক্ষমতা গিয়ে চোরের হাত কাটবো, আপনি জীবনও বাংলাদেশের ক্ষমতা আসতে পারবেন না, তাই না? আপনাকে গ্রাজুয়ালি, স্টেপ বাই স্টেপ, আস্তে আস্তে করে আপনাকে খুব, মানুষের ব্রেইন কি চায়, মানুষ এই জনপদের মানুষ কি চিন্তা করে, সেভাবে মানুষকে আপনাকে খোরাকি দিতে হবে, চিন্তার জায়গাটা দিতে হবে আস্তে আস্তে করে। তো আল্লাহ তাআলা এখানে সেই কথাটাই বলছেন। তখন তো অগণিত অসংখ্য নারী বিয়ে করা হতো, নারীদের কোনো অধিকার দেওয়া হতো না। এবার আল্লাহ তাআলা আস্তে করে এটাকে মাসনা দুইয়ের মধ্যে আনছেন। যদি দুইজন পারো ওকে, যদি তিনজন পারো ওকে, যদি চারজন পারো ওকে। তার মানে একটা সীমার মধ্যে নিয়ে আসছেন, তার মানে লাস্ট সীমা কত? চারের মধ্যে এনে আল্লাহ তাআলা ওয়াকফ করেছেন, মানে থামছেন। ওয়াআতুন নিসাআ, আর তোমরা নারীদেরকে দাও আমওয়ালাহুম, তাদের মাল সম্পদ, তাদের মাল সম্পদ, এতিমদেরকে, নারী না, এতিমদেরকে তাদের মাল সম্পদ দিয়ে দাও যখন তারা মাল সম্পদ বুঝতে বয়সে এসে উপনীত হবে, নিজের ভালো মন্দ তারা মূল্যায়ন করতে পারবে। ওয়ালা তাতাবাদ্দালুল খাবিসা বিত-তাইয়্যিব, ওই যে জমি দিয়ে আমি উদাহরণ দিলাম যে ভালোর সাথে খারাপ, বা তোমার খারাপ সম্পদের সাথে তার ভালো সম্পদ মিশিয়ে এটাকে ওলট পালট করে দিও না। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, ওয়ালা তাকুলু, আর তোমরা খাবে না তাদের মাল সম্পদ, ইলা আমওয়ালিকুম, তোমাদের মাল সম্পদের সাথে মিশিয়ে এটাকে নষ্ট করে খেয়ে ফেলবে না। ইন্নাহু কানা হুবান কাবীরা, নিশ্চয় যদি এমনটা করো এটা বড় ধরনের একটা গুনাহ। ইন্নাহু কানা হুবান কাবীরা ওয়া ইন খিফতুম, আর যদি তোমাদের আশঙ্কা হয় আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, তোমরা এতিমদের ব্যাপারে ইনসাফ করতে পারবে না, তাহলে ওই যে আগের যুগে দেখেন, আমি আসলে একটু যদি এভাবে না বলি তাহলে আয়াতের ব্যাকগ্রাউন্ডটা তো আপনারা বুঝতে পারবেন না, সিকোয়েন্সটা বুঝতে পারবেন না, এই জন্য একটু সময় যাচ্ছে। ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়ামা, তখন অগণিত অসংখ্য নারীকে বিয়ে করা হতো, এই জন্য এতিমদেরকে, বিশেষত এতিমদেরকে বিয়ে করা হতো, কারণ এতিম বিয়ে করা সহজ, তার কোনো দায়িত্ববান নেওয়ার কেউ নাই, সে একটু মনের দিক থেকে ছোট থাকে, গার্ডিয়ান না থাকলে যা হয় আর কি, বাবা নাই, ভাই নাই, সমাজ তার পক্ষে নাই, অতএব সে তাকে বিয়ে করা, তাকে প্রতারিত করা তো খুব সহজ। তো ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, এতিমদের ব্যাপারে যদি তোমাদের আশঙ্কা এমন হয় যে তোমরা তাদের সাথে ইনসাফের আচরণ করতে পারবে না, ফানকিহু, তাহলে বিয়ে করে নাও, মা তওবা, মা মানে যা তওবা তোমাদের ভালো লাগবে, লাকুম তোমাদের জন্য, মিনান নিসাই নারীদের মধ্য থেকে, মাসনা দুইজন, ওয়া সুলাসা তিনজন, ওয়া রুবাআ কিংবা চারজন, ফাইন খিফতুম যদি তোমাদের আশঙ্কা হয় আল্লাহ তা'দিলু, যে না তোমরা দুইয়ের মাঝে, তিনের মাঝে, চারের মাঝে ইনসাফ করতে পারবে না, ফাওয়াহিদা, তাহলে ওয়ানলি ওয়ান, ওয়ানলি ওয়ান, ওয়ানলি ওয়ান, ওয়ানলি ওয়ান, একটা বিয়ে করবা। যদি দুইয়ের মাঝে, তিনের মাঝে কিংবা চারের মাঝে ইনসাফ করতে পারবে না এমনটা যদি মনে হয়, আও মা মালাকাত আইমানুকুম, আও অথবা মা মালাকাত আইমানুকুম, মা মানে যা, মালাকাত মালিকানা লাভ করেছে, আইমানুকুম তোমাদের ডান হাত, মানে তোমাদের দাস দাসী, আও মা মালাকাত আইমানুকুম যালিকা আদনা আল্লাহ তাউলু, একটু হয়ে গেছে, তো একটু এখানে রিপিট হয়েছে, বাদ পরে না রিপিট হয়েছে, ওয়ারুবা ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু, জি ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, যে যদি তোমরা আশঙ্কা করো আল্লাহ তাআদিলু, তোমরা ইনসাফ করতে পারবে না, তাহলে ফাওয়াহিদা, একটা বিয়ে করো। আও মা মালাকাত আইমানুকুম, আও অথবা মা মালাকাত আইমানুকুম, তোমাদের ডান হাত যার মালিক হয়েছে, তার মানে দাসী। যদি মনে করো যে তোমরা ইনসাফ করতে পারবে না তাহলে একটা করো, আর যদি মনে করো যে না একটাও, এটাও তোমার জন্য সম্ভব না, তাহলে দাসী বিয়ে করো। এখন তো আর দাসী নাই, এখন তো আর দাসী নেই, তাহলে আমরা একটা বিয়ে, যদি কেউ, এই আয়াতটা শুধু ওই সময়ের সাথে কিংবা ওই যুগের সাথে কিংবা ওই ঘটনার সাথে খাস না, এটা মনে রাখবেন। আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে কোরআন বোঝার জন্য, কোরআনের অনেক ঘটনা, অনেক আয়াত, অনেক নির্দেশনা একটা বিশেষ ঘটনাকে কেন্দ্র করে আসছে, একটা বিশেষ ঘটনাকে কেন্দ্র করে আসছে। এখন আপনি যদি মনে করেন কোরআনের এই আয়াতটা, এই নির্দেশনাটা ওই ঘটনার সাথে খাস,
এটা আমাদের জন্য দরকার নাই। যদি আপনার এই কথাটা আমি ধরে নেই, তাহলে আমারও তো একটা প্রশ্ন আসবে আবার, তাহলে যদি আপনি মনে করেন এটা ওই ঘটনার সাথে খাস, এটা আমাদের দরকার নাই, তাহলে এটা তো কোরআনে আসার দরকার ছিল না, আমার কাছে এই কোরআনে আসার দরকার ছিল না, যেহেতু এটা আমাদের দরকার নাই। এটা আমাদের দরকার আছে, এই জন্যই তো আল্লাহ তাআলা দিয়েছেন। এটা ওই যুগের ঘটনা, এটা এই যুগও এটা দরকার আছে বলেই আল্লাহ তাআলা দিয়েছেন। তো অতএব এখনো কেউ যদি এই এতিমের এই ঘটনাগুলো তার সামনে আসে, তার জন্য এই বিধান আল্লাহ তাআলার। এবং এখনো এই কথা প্রযোজ্য যে ফাওয়াহিদা, একটা বিয়ে করো। যদি তোমরা দুইয়ের মাঝে ইনসাফ করতে না পারো, তিনের মাঝে ইনসাফ করতে না পারো, চারের মাঝে ইনসাফ না করতে পারো, ফাওয়াহিদা, তাহলে কি করো? একটা বিয়ে করো। যালিকা আদনা আল্লাহ তাউলু, যালিকা আদনা, এটা অধিকতর নিকটবর্তী, আল্লাহ তাউলু, যাতে তোমরা সীমা লঙ্ঘন না করো, যাতে তোমরা সীমা লঙ্ঘন না করো। দাসীকে বিয়ে করা এটা এখন নাই, এজন্য আমরা এই আলোচনাটা খুব বেশি আনি না, কারণ এটা বাদ হয়ে গেছে। দাসীকে ওই যুগে বিয়ে করা ছিল, বিয়ে করার বিধান ছিল। ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, ওয়াতু, আর তোমরা দিয়ে দাও আন-নিসা, নারীদেরকে, সাদাকাতিহিন্না, তাদের মহারানা। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, এ এ এ নারীদের মহারানা, এই যে মহারানা যে ফরজ, এ হলো দলিল। এটা শিখে নেন, শিখে নেন। ওয়াতুন নিসা, আল্লাহ তাআলা আদেশ করেছেন, ইম্পারেটিভ সেন্টেন্স। ওয়াতু, তোমরা দিয়ে দাও। আমরা যারা পুরুষ, আমাদেরকে বলা হচ্ছে ওয়াতু, এই পুরুষেরা তোমরা দিয়ে দাও। আন নিসা, এটা মাফুল, নারীদেরকে দিয়ে দাও। কি দিবে? সাদাকাতিহিন্না, তাদের মহারানা, তাদের মহারানা, নারীদের মহারানা, নারীদেরকে দিয়ে দাও। নেহলাতান, তৃপ্তি সহকারে, সন্তুষ্ট সহকারে, মানে এটা জরিমানা নয়, এমন না, এটা তৃপ্তি সহকারে তাদেরকে দিয়ে দাও। ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, ফাইন তিবনা, অতঃপর যদি তারা ছেড়ে দেয় তাদের মোহরগুলো, মেয়েরা যদি, নারীরা যদি তাদের মোহরানা ছেড়ে দেয়, লাকুম, তোমাদের জন্য, আন শাইইন, কোনো অংশ থেকে, মিনহু, তার তরফ, তা থেকে, ওই মোহরানা থেকে, মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিয়া, নিজেই, নিজে যদি সেটা ছেড়ে দেয়, ফাকুলুহু, তখন তোমরা সেটা খাও, হানিআম মারিয়া, সানন্দে, তৃপ্তি সহকারে সেটা তোমরা কি করো? খাও। ওয়ালা তুতুস সুফাহা, আর তোমরা দিয়ে দিবে না আসফাহা, নির্বুদ্ধদেরকে। বিশেষ করে ওই যে এতিমদের আলোচনা, তো এতিমরা সাবালক না হওয়া পর্যন্ত তারা নির্বোধের ভূমিকায় থাকে বা নির্বোধের হুকুমে থাকে। অতএব এতিমরা সাবালক না হওয়া পর্যন্ত তাদের মাল সম্পদ তাদের হাতে তুলে দিবে না। ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালাকুম, ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালাকুম আল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামা, যা বানিয়েছেন আল্লাহ তাআলা, লাকুম, তোমাদের জন্য, কিয়ামান, জীবিকা বা প্রতিষ্ঠার জন্য। অর্থাৎ এতিমদের মাল সম্পদ তোমাদের হাতে আছে, তোমরা তাদের দায়িত্বভার গ্রহণ করেছো, অতএব তাদের মাল সম্পদ তাদের হাতে পৌঁছিয়ে দিবে না। আল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামা, যা আল্লাহ তাআলা তোমাদের জন্য জীবিকা প্রতিষ্ঠা করার জন্য বানিয়ে দিয়েছেন। এর দ্বারা বোঝানো হচ্ছে যেটা, সেটা হলো যে এতিমদের দায়িত্বভার যদি আপনি গ্রহণ করেন, তাহলে আপনি পারিশ্রমিক হিসাবে তাদের মাল সম্পদ থেকে আপনি নিতে পারবেন। ওয়ারযুকহুম, তাদেরকে রিজিক দাও, ফিহা, তা থেকে, ওয়াকসুহুম, এবং তাদেরকে ভরণ পোষণ দাও, ওয়াকুলু লাহুম কাওলাম মা'রুফা, ওয়াকুলু, আর তোমরা বলো, লাহুম, তাদের সাথে, কাওলাম মা'রুফা, ন্যায়সঙ্গত, ন্যায়, ন্যায়ের কথা তাদের সাথে বলো। ওয়াকুলু লাহুম কাওলাম মা'রুফা, তাদের সাথে ন্যায্য কথা বলো। ওয়াকুলু লাহুম কাওলাম মা'রুফা, তাদের সাথে তোমরা ইনসাফের কথা বলো, ন্যায়ের কথা বলো, ন্যায্য কথা বলো। জি আলহামদুলিল্লাহ, আজকে একটু বেশি সময় চলে গেল। আমার টার্গেট ছিল কম সময় শেষ করব, কিন্তু আজকে বেশি হয়ে গেল। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া। আগামী দিন আমরা এই রিভিউ ক্লাসটা একটু আবার এ, বেশি করতে হবে, কারণ এখানে বেশ কিছু কথা আছে। সময় স্বল্পতার কারণে আমি সেদিকে গেলাম না। প্রথম আয়াতের কথা মোটামুটি প্রায় শেষ, পরের অংশটুকুর মধ্যে কিছু কথা রয়ে গেছে, ইনশাল্লাহ আগামী দিন। জি আলহামদুলিল্লাহ, তাহলে আজকের মতো আমরা ক্লাস এখানে শেষ করলাম। আপনাদেরকে কুইজ দেওয়া হয়েছে, আপনারা কুইজ অ্যাটেন্ড করুন। জি আলহামদুলিল্লাহ, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।